আচ্ছা, আজকের একটা এলপিপির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাবো, যেটা হচ্ছে বেসিক সলিউশন বলা হচ্ছে এটাকে। বেসিক সলিউশন খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। আর বেসিক সলিউশনটা মানে এমন কোনো কম্পিটিশন পরীক্ষা নেই ম্যাথমেটিক্সের উপরে যে মানে এই বেসিক সলিউশনটার কনসেপ্ট লাগবে না, তার মানে একটা প্রশ্ন থাকবে না, এরকম কোনো খুব কমই আছে পরীক্ষা। তুমি মানে স্কুল সার্ভিস কমিশন বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন বলো, নেট বলো, ঠিক আছে, নেট সেট গেট সব এইটাতে একটা থাকবে প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট এটা। আর আমি একটা কনসিডার করছি, সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করছি এরকম। এর জন্য যদি মানে এলপিপি, এটা এলপিপির একটা চ্যাপ্টার, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এটার একটা চ্যাপ্টার। যদি এলপিপির গ্র্যাজুয়েশনে কি বই ছিল তোমাদের? হ্যাঁ, ঘোষ চক্রবর্তী বই, কারকের বই আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে তোমার স্যানালের একটা বই আছে, ডিসি স্যানাল, এটা খুব ভালো, ঠিক আছে। যে কোনো একটা যেটা আছে, হ্যাঁ, ডিসি চ্যানেলের ওই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। অ্যাকচুয়ালি হ্যাঁ, অপারেশন রিসার্চেরই একটা পার্ট এগুলো, এলপিপিটা, কিন্তু ওটা দরকার নেই, অতটা দরকার নেই, শুধু এলপিপি পার্টটা থাকলেই হবে। ডিসি চ্যানেলের বইটা, এটাও ভালো বই, ঠিক আছে। তারপরে টেকনো ওয়ার্ল্ডেরও একটা বই বেরিয়েছে, যেটা আছে, নতুন করে বই কেনার দরকার নেই, যেটা আছে সেটাই ভালো করে পড়ো, ঠিক আছে। আমি কনসেপ্ট দিয়ে দিব, কিছু প্রবলেমও সলভ করাবো, ঠিক আছে। আর তোমাদের এতে মানে কনসেপ্ট ক্লিয়ারিং প্রবলেম কিছু দিব, যে বড় একটা যদি বড় প্রবলেম যখন সলভ করার আসবে না তোমাদের মধ্যে, তখনই ছোট প্রশ্ন পারবে অটোমেটিক। একটা বড় প্রশ্নকে সলভ যদি করতে পারো, তখনই ছোট প্রশ্ন সবগুলো হয়ে যাবে। ওই জন্য কনসেপ্ট ক্লিয়ারিং প্রবলেম বলে আমি একটা পিডিএফ এ দেবো, দেখবে ওই কনসেপ্ট ক্লিয়ারিং প্রবলেমে বড় মানে 5 নম্বরের প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলোকে একটু সলভ করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করছি এরকম, a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট a1n(xn) ইকুয়াল টু b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট a2n(xn) ইকুয়াল টু b2। এভাবে an1x1 প্লাস an2x2 প্লাস ডট ডট ann(xn) ইকুয়াল টু bn। এটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলা হয়। কটা ইকুয়েশন আছে আর কটা ভেরিয়েবল আছে এখানে? কটা ভেরিয়েবল? এনটা ভেরিয়েবল আর এনটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি কম্প্যাক্ট ফর্মে লেখা হয়, তাহলে এটাকে ax ইকুয়াল টু b এইভাবে লেখা হয়, যেখানে a সমান হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, কোনটা? a11 a12 a1n a21 a22 a2n, আর an1 an2 ann, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা। আর এক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা, ভেরিয়েবল ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স, এটা হচ্ছে x11, ঠিক আছে, x12 x1 x2 ডট ডট xn, আর বি হচ্ছে ডান দিকের রিকোয়ারমেন্টটা b1 b2 ডট ডট bm। এটা হচ্ছে এই কম্প্যাক্ট ফর্ম, এটাকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলা হচ্ছে, আর এটা কি বলা হচ্ছে তোমার ভেক্টর সলিউশন ভেক্টর বলা হচ্ছে, আর এটা রিকোয়ারমেন্ট ভেক্টর বলা এটাকে। তাহলে কম্প্যাক্ট ফর্মে এইভাবে লেখা যায় তো নাকি? এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এক্সটা হচ্ছে n ক্রস 1, আর এটাও n ক্রস 1। আচ্ছা, এখন এই যে ম্যাট্রিক্স গুলো পেলাম এ আর বি, একটা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হচ্ছে। অগমেন্টেড অগমেন্টেড ম্যাট্রিক্স, এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে এ জি দিয়ে ডিনোট করা হয়। এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের কম্বাইন্ড ম্যাট্রিক্স, পার্টিশন ম্যাট্রিক্স বলা এটাকে। তাহলে এই ম্যাট্রিক্সে কি আছে এলিমেন্ট গুলো? a11 a12 a1n a21 a22 a2n, এভাবে an1 an2 ann, এটা এ ম্যাট্রিক্স তো নাকি? আর এখানে পার্টিশন দিয়ে বি ম্যাট্রিক্সটাকে লিখবো, তাহলে b1 b2 ডট ডট bn। এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হয়, ডিনোট করা হয় এ জি দিয়ে ডিনোট করা হয়, অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই যে সিস্টেমটা নিয়েছি, সিস্টেম অফ ইকুয়েশনটা নিয়েছি, সিস্টেম অফ ইকুয়েশন কনসিস্টিং n ইকুয়েশন উইথ n ভেরিয়েবলস,
তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনের আদৌ সলিউশন থাকবে কি থাকবে না, মানে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে কি হবে না, সেটা র্যাঙ্ক দিয়ে ডিসকাস করা হয়। যে যদি সিস্টেমটা কনসিস্টেন্ট হয় তাহলে সলিউশন থাকবে, আর কনসিস্টেন্ট যদি না হয় তাহলে তার কোনো কি থাকবে না, সলিউশন থাকবে না। এখন কনসিস্টেন্ট হওয়ার শর্ত হচ্ছে যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি অগমেন্টেড ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, এই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, তখন এই সিস্টেমটা কি থাকবে, সিস্টেমটা কনসিস্টেন্ট হবে, সেই সিস্টেমটা সলিউশন থাকবে। ঠিক আছে। এখন সলিউশন থাকা মানে কি, সলিউশনটা ইউনিক হতে পারে, একটাই সলিউশন থাকতে পারে, অথবা অসংখ্যটা সলিউশন থাকতে পারে। যদি এইরকম হয় যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, এন হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, আচ্ছা এইটুকু হলে তো কনসিস্টেন্ট হলো তো নাকি, তার র্যাঙ্কটা যদি নাম্বার অফ ভেরিয়েবল এন এর সঙ্গে সমান হয়, এটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস, যদি এইটার সঙ্গে সমান হয় তাহলে সিস্টেমটা কনসিস্টেন্ট হচ্ছে, এবং সেই সিস্টেমের কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে, সলিউশনটা কি হবে, ইউনিক হবে। আর যদি এইরকম হয় র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, এটা লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল থেকে যদি কি হয়, কম হয়, এইটুকু পার্ট বলতে চাইছে যে সিস্টেমটা কনস্ট্যান্ট, মানে সলিউশন আছে, কিন্তু এই কেসটাতে সলিউশনের সংখ্যা কি হয়ে যাবে, ইনফাইনাইটটা, অসংখ্যটা সলিউশন থাকবে এই কেসে। তাহলে কনসিস্টেন্ট হলে ইউনিক, এটা হলে কি থাকছে, ইউনিক সলিউশন থাকছে, আর এটা যদি হয় তাহলে এর কি থাকছে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। কি বোঝা গেল? কিন্তু যদি এইটা আর এটা সমান না হয়, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি আদৌ সমান হলো না, এই র্যাঙ্ক অফ এজি এটা যদি সমান না হয় তাহলে সিস্টেমটাকে ইনকনসিস্টেন্ট বলা হয়। আর ইনকনসিস্টেন্ট যখন হবে সিস্টেমটা, তার কোনো কি থাকবে না, সলিউশন থাকবে না, এটা ইনকনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট হলে নো সলিউশন, কোনো সলিউশন, আদৌ কোনো সলিউশন থাকবে না। ঠিক আছে। আর এইটা হলে কনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট। আর এটা যদি হয় তাহলে তোমার এর সলিউশন থাকবে, সলিউশন এক্সিস্ট। ঠিক আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এখানে দিলাম, এ ম্যাট্রিক্স, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, সলিউশন ভেক্টর, রিকোয়ারমেন্ট ভেক্টর আর অগমেন্টেড ম্যাট্রিক্স, তাহলে এটাকে যদি ট্রি আকারে আমি দেখাই, তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটার কখন কনসিস্টেন্ট কখন ইনকনসিস্টেন্ট হচ্ছে। কনসিস্টেন্ট, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি কি হয়, সমান হয়, তাহলে সিস্টেমটা কি হলো, কনসিস্টেন্ট হলো। আর কনসিস্টেন্ট হলে কি থাকবে, এর সলিউশন থাকবে। আর যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, তাহলে সিস্টেমটা ইনকনসিস্টেন্ট। আর ইনকনসিস্টেন্ট হলেই তার কোনো কি থাকবে না, নো সলিউশন, এক্ষেত্রে কোনো সলিউশন থাকবে না। আর এই ক্ষেত্রে সলিউশন থাকবে, তাই তো, সলিউশন এক্সিস্ট। আর এখন যদি র্যাঙ্ক দুটো সমান হয়, সলিউশন এক্সিস্ট করবে আর কি, তাহলে সলিউশনটা ইউনিক সলিউশন হতে পারে। কখন ইউনিক সলিউশন হবে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল যদি হয়, নাম্বার অফ ভেরিয়েবলস, তাহলে কি থাকবে, সিস্টেমের ইউনিক সলিউশন থাকবে। এক্ষেত্রে ইউনিক সলিউশন থাকবে, আর যদি এটা লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দেন নাম্বার অফ ভেরিয়েবলস, তাহলে এক্ষেত্রে কি হবে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। তাহলে এই ট্রিটা মনে রাখবে, তাহলে পুরো জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, র্যাঙ্কের একটা রেজাল্ট মনে করি দিই, যে এ একটা ম্যাট্রিক্স যদি এম ক্রস এন হয়, তাহলে এর র্যাঙ্কের রেঞ্জ কি হবে, যদি নন নাল ম্যাট্রিক্স হয় আর কি, র্যাঙ্ক অফ এ, এটা 0 লেস দ্যান র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ এম কমা এন, এম আর এন এর মধ্যে মিনিমাম যেটা হবে সেটা থেকে র্যাঙ্কটা কি হবে, ছোট হবে। যেমন যদি একটা ম্যাট্রিক্স আমি এরকম নিই,
2x3 যদি একটা ম্যাট্রিক্স নিই, তাহলে র্যাঙ্কের রেঞ্জ নন নাল ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়াল টু এই দুটোর মধ্যে মিনিমাম, তাহলে র্যাঙ্ক 2। তাহলে পসিবিলিটি কি হবে, র্যাঙ্কের পসিবিলিটিটা র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু হতে পারে, আচ্ছা যদি নন নাল হয় তাহলে ইকুয়ালিটিটা দেওয়ার দরকার হয় না, ঠিক আছে, আর যদি এমনি জেনারেলি যে কোনো ম্যাট্রিক্স হয় তাহলে ইকুয়ালিটিটা লাগবে এখানে, ঠিক আছে। তাহলে র্যাঙ্কটা কত হবে, আমি মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য প্র্যাকটিক্যালি আমাদের ওই 0 ম্যাট্রিক্সটার র্যাঙ্ক দরকার হয় না এক্ষেত্রে আর কি, ওই জন্য 0 হবে না আর কি। 0 না হলে কি কি র্যাঙ্ক হবে, একটা 1 আর একটা 2। 1 আর 2 র্যাঙ্ক কি করে দেখা হয়, যদি এটা হয় একটা ম্যাট্রিক্স নিয়ে এরকম যে 1 1 2 2 আর তোমার 2 1 4, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি জিজ্ঞেস করে কত হবে র্যাঙ্ক, র্যাঙ্কের পসিবিলিটি কি 1 অথবা 2 হবে। 2 র্যাঙ্ক কখন হয়, 2 র্যাঙ্ক তখনই হবে যদি কি হয়, এখান থেকে সেকেন্ড অর্ডারের একটা স্কয়ার সাবম্যাট্রিক্স পাওয়া যায় যদি, যার ডিটারমিনেন্ট ভ্যালু কি হয় নন জিরো, তাহলে এটা পাওয়া যাচ্ছে তো নাকি নন জিরো, তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাবে, এর র্যাঙ্ক হয়ে যাবে 2 হবে। যদি এইরকম এই রোটা যদি এইরকম থাকতো 2 4 4 এটা যদি থাকতো, তাহলে এখান থেকে সেকেন্ড অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স কটা পাওয়া যাবে, 3c2টা পাওয়া যাবে কি, তাই তো। 3c2টা কি করে হচ্ছে, তিনটে কলাম থেকে, মানে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স ফর্ম করতে গেলে দুটো কলাম লাগবে আর দুটো রো লাগবে, তাহলে তিনটে কলাম থেকে দুটো রো, দুটো কলাম, টোটাল কতটা কলাম আছে তোমার, তিনটে কলাম থেকে দুটো কলাম এত রকম ভাবে নেওয়া যাবে, আর আরেকটা হচ্ছে দুটো রো থেকে দুটো রো নেওয়া যাবে। দুটো রো থেকে কটা রো নিব আমি, দুটো রো, এটার মান 1 হয় ওই জন্য লিখি না, তাহলে টোটাল এতটা সেকেন্ড অর্ডারের সাব ম্যাট্রিক্স এখানে পাওয়া যাবে। তাহলে 3c2 মানে তিনটে সাব ম্যাট্রিক্স হবে, তিনটে সাব ম্যাট্রিক্স কি কি, এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম নিবে, সেকেন্ড কলাম থার্ড কলাম নিয়ে, আর থার্ড কলাম আর ফার্স্ট কলাম নিয়ে, তিনটেরই ডিটারমিনেন্ট ভ্যালু দেখো 0। কেন, এই ম্যাট্রিক্সটা যদি দিস ইন্টু দিস মাইনাস দিস কত 0, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু এই সাব ম্যাট্রিক্সেরও ডিটারমিনেন্ট ভ্যালু 0, আর এই কলাম আর এই কলাম যদি নিই তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত। তাহলে এখান থেকে সেকেন্ড অর্ডারের যত স্কয়ার সাব ম্যাট্রিক্স হবে সব স্কয়ার সাব ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট ভ্যালু যেহেতু 0, তাহলে র্যাঙ্ক আর কি হতে পারবে না, এর 2 র্যাঙ্ক হতে পারবে না, আর 2 না হলে র্যাঙ্ক কত হবে তাহলে এর 1, যেহেতু নন নাল ম্যাট্রিক্স এটা, ঠিক আছে। তাহলে এইভাবে র্যাঙ্কগুলোকে এ করা হয়। আমরা পরবর্তীতে যখন র্যাঙ্ক চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটাতে আমরা র্যাঙ্ক নিয়ে আরো ভালো করে ডিসকাস করব। আচ্ছা, এখন আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন এরকম নিচ্ছি যে a11x1 প্লাস a12x2 প্লাস ডট ডট a1nxn ইকুয়াল টু b1, a21x1 প্লাস a22x2 প্লাস ডট ডট a2nxn ইকুয়াল টু b2, আর am1x1 প্লাস am2x2 প্লাস ডট ডট amnxn ইকুয়াল টু bm। সিস্টেমে কটা ইকুয়েশন আর কটা ভেরিয়েবল নিলাম এই সিস্টেমটাতে, এমটা ইকুয়েশন আর এনটা ভেরিয়েবল, ঠিক আছে। আর আমি ধরে নিচ্ছি এম লেস দ্যান এন, এম লেস দ্যান কত ধরে নিচ্ছি, এন ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা মানে যদি ax ইকুয়াল টু b এইভাবে লিখি, এ ম্যাট্রিক্সটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স a11 a12 ডট ডট a1n a21 a22 ডট ডট a2n, আর লাস্ট রোটা হচ্ছে m1 m2 amn, আর এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে কোনটা হবে, কটা ভেরিয়েবল আছে এখানে, এনটা x1 x2 ডট ডট xn, আর বি ম্যাট্রিক্সটা হবে তোমার b1 b2 bm, তাই তো bm। আচ্ছা, অগমেন্টেড ম্যাট্রিক্সটা এজিটা কত হবে, তাহলে হ্যাঁ a11 a12 ডট ডট a1n, আর এখানে b1, এভাবে লাস্ট রোটা কত হবে am1 am2 ডট ডট amn bm, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, আমি কি নিয়েছি, এমটা কার থেকে ছোট নিয়েছি, এন থেকে। এমটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন আর এনটা কি নাম্বার অফ ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে কোনটা কম আছে,
এমটা লেস দ্যান নিয়েছি, এম ইকুয়েশনের সংখ্যাটা কার থেকে ছোট নিয়েছি, ভেরিয়েবল থেকে ছোট নিয়েছি। আচ্ছা এখন এর আমি ধরে নিচ্ছি যে সিস্টেমটা কনসিস্টেন্ট, এর সলিউশন আছে, মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি আমি ধরে নিলাম। তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি সমান হয় কি হবে, তাহলে সিস্টেমটা কি হবে, কনসিস্টেন্ট হবে, ঠিক আছে। আর সিস্টেমটা কনসিস্টেন্ট যদি হয় তাহলে সলিউশন থাকবে। এখন সলিউশনের সংখ্যাটা ইউনিক হতে পারে অথবা অসংখ্যটা সলিউশন থাকতে পারে, তাই তো নাকি? তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এর র্যাঙ্কটা তোমার র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের নিয়েছি, এম ক্রস এন, তাহলে র্যাঙ্ক অফ এর রেঞ্জটা কি হবে, নর্মাল ম্যাট্রিক্স নিচ্ছি, তাহলে এটা লেস দ্যান 0 লেস দ্যান দিস লেস দ্যান ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ম্যাক্সিমাম কত হবে তাহলে বলো, এম হবে, তাই তো। আর এর র্যাঙ্ক এম হলে এই জিরো র্যাঙ্ক এম হবে, কারণ রো কটা আছে এখানে, দুটোতেই রো কটা আছে, এইটাতেও রো এমটা, এইটাতেও রো এমটা, যদি এর র্যাঙ্ক এম হয় তাহলে এর র্যাঙ্ক তো M+1 হতে পারবে না, এম থেকে বেশি হতে পারে না, এম থেকে বেশি হতে গেলে আরো রো লাগবে এখানে। তাহলে এটা ক্লিয়ার যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এম হয় তাহলে এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, এম হবে। তাহলে এইখানে কি কেস দাঁড়ালো, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রিটা আমি লিখেছি এই ট্রিটাতে কোনটাকে এটা স্যাটিসফাই করতে পারে, তাহলে কোনটা হতে পারে, কোন কেসটা হতে পারে দেখো তো। এটা তো আমি ধরে নিচ্ছি এজি, তাহলে সলিউশন আছে, এখন তাহলে এইটা অথবা এটা কোনটা হবে তাহলে, তাহলে নাম্বার অফ ভেরিয়েবলের সঙ্গে সমান নয়, কারণ এম লেস দ্যান কি ধরেছি আমি, এম লেস দ্যান কত ধরেছি, এন, এমটা হচ্ছে এনটা নাম্বার অফ ভেরিয়েবল আর এমটা এর র্যাঙ্ক হয়েছে, তাহলে এম লেস দ্যান কত হয়েছে, তাহলে এই কেসটাতে তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু কত হচ্ছে, এটা লেস দ্যান কত হবে তাহলে, কি বোঝা যাচ্ছে, কারণ এদের ম্যাক্সিমাম র্যাঙ্ক এম হবে, আবার এম আবার কার থেকে ছোট, এন থেকে ছোট, তাহলে এটা নাম্বার অফ ভেরিয়েবল থেকে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। কোন কেসটা হলো তাহলে, এই যে ট্রিটা দেখালাম কোন কেসটা হলো, হ্যাঁ, তাহলে এইটা হতে পারছে না, এটা তাহলে কার সঙ্গে সমান, এটা তাহলে এই কেসে কি থাকবে, ইনফাইনাইটটা সলিউশন থাকবে। আচ্ছা এখন ইনফাইনাইটটা সলিউশন কিভাবে বের করা হয় এটা একটু আমি এখানে ডিসকাস করব। যে একটা সিস্টেম অফ ইকুয়েশন এরকম নিচ্ছি, x1 + 2x2 - x3 = 4, আর তোমার x1 + x3 = 3 = 6 ধরছি, ঠিক আছে। এই সিস্টেমটা এ ম্যাট্রিক্স কত বলো, এ ম্যাট্রিক্সটা আমি, আচ্ছা এই ম্যাট্রিক্সটা কত আছে, 1 2 -1 1 0 কত 1 0 1, এটা ম্যাট্রিক্স এ। আর অগমেন্টেড ম্যাট্রিক্স কোনটা, 1 2 -1 4 আর 1 0 1 6, এটা র্যাঙ্ক বলো কত, র্যাঙ্ক অফ এ, বোঝাই তো যাচ্ছে দেখে, সেকেন্ড অর্ডারে একটা স্কয়ার সাব ম্যাট্রিক্স যার ডেট ভ্যালু নন জিরো, তাহলে র্যাঙ্ক কত হয়ে যাবে, তাহলে র্যাঙ্ক 2 হলো। আর এর র্যাঙ্ক ম্যাক্সিমাম নাম্বার রো কটা আছে এখানে, রো এর সংখ্যার সঙ্গে যদি র্যাঙ্ক হয়ে যায় তাহলে এরও র্যাঙ্ক সেটাই হবে, তাহলে র্যাঙ্ক অফ এজি কত, র্যাঙ্ক অফ এজি এটাও কত হয়ে গেল, 2 হলো। যেহেতু র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি সমান তাহলে সিস্টেমের কি হয়ে গেল, কনসিস্টেন্ট হলো সিস্টেমটা, তাহলে সিস্টেমের কি থাকবে, সলিউশন এক্সিস্ট করবে। এখন সলিউশনটা এক্সিস্ট যখন করবে সেটা ইউনিক সলিউশন হতে পারে অথবা অসংখ্যটা সলিউশন থাকতে পারে, দুটো কেস আছে। তাহলে এখানে দেখো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু 2 লেস দ্যান 3 ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, কি হচ্ছে না, নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে, তাহলে কোন কেসটা আসলো, ট্রিতে দেখো এই কেসটা আসলো, এই কেসটা আসলো, মানে কটা সলিউশন থাকবে, ইনফাইনাইট সলিউশন থাকবে। সেই ইনফাইনাইট, তাহলে এই সিস্টেমের, এই সিস্টেমটা কনসিস্টেন্ট এবং এই সিস্টেমের কতটা সলিউশন আছে, ইনফাইনাইটটা সলিউশন আছে। তাহলে সেই ইনফাইনাইটটা সলিউশন কিভাবে বের করা হয় একটু এখানে বলে দিই আমি, যে যে কোনো একটা ভেরিয়েবল এখান থেকে কটা, মানে সিস্টেমে কটা, এই যে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে এন, আর নাম্বার অফ ভেরিয়েবল এন আর নাম্বার অফ ইকুয়েশন এম, এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 2, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল থেকে কটা ইকুয়েশন কম আছে, একটা, তাহলে অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলকে আমি আরবিট্রারিলি ভ্যালু অ্যাসাইন করব, মানে সেই ভেরিয়েবলটার ভ্যালু যে কোনো একটা ইচ্ছা মান দিয়ে দেবো আমি, তাহলে একটা ভেরিয়েবল মানে n - m সমান কত,
3 - 2 = 1। তাহলে এখান থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে চুজ করব, দিয়ে তার মান ইচ্ছা মতো বসাবো। ধরো x1 ভেরিয়েবলটাকে চুজ করলাম, x1 ভেরিয়েবলটাকে যদি চুজ করা হয়, x1 এর মান আমি 1 চুজ করলাম, x1 এর মান 1 চুজ করলে এই দুটোতে x1 এর মান 1 বসালাম, তাহলে সিস্টেমটা কি হবে? সিস্টেমটা 2x2 - x3 = 3, তাই তো? এই 1টা এদিকে যাবে, আর এটা 0 করে নিয়ে 1 করেছি, তাহলে x3 = কত হবে? তাহলে x3 এর মান 5। এইবার এই সিস্টেমটাকে সলভ করব, তাহলে কত হবে? তাহলে x2 = কত হবে? x2 = 4 হলো। সলিউশনটা কি পেলাম তাহলে? 1 4 আর কত 5। এটা একটা সলিউশন হলো সিস্টেমের। x1 এর মান কত নিয়েছিলাম? 1। x1 এর মান 2 নিলে আর একটা সলিউশন পাবো। x1 এর মান ইনফাইনাইটটা বসিয়ে সলিউশন কতটা পাওয়া যাবে? তাহলে এই যে এই কেসটাতে বলছি যে যেহেতু নাম্বার অফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল, ইনফাইনাইটটা সলিউশন থাকবে। ইনফাইনাইটটা সলিউশন তাহলে এইভাবে আমি বের করব। বোঝা গেল? এখন এই ইনফাইনাইটটা সলিউশনের মধ্যে শুধুমাত্র পার্টিকুলারলি সেই সলিউশনগুলোকে আমি চুজ করব যেখানে ভেরিয়েবলটাকে আরবিটারি ভেরিয়েবল, এখানে কোনটা নিচ্ছি, কোনটার মান বসিয়েছি? x1, তো x1 এর মান পার্টিকুলারলি 0 বসাবো। x1 এর মান পার্টিকুলারলি 0 বসালে সিস্টেমটাতে কি আসবে? x1 মান 0 বসালে 2x2 - x3 = কত? 4। আর এটা কত? x3 = কত? 6। যদি এই সিস্টেমটার এই যে আরবিটারিলি x1 এর মান চুজ করলাম, কত মান বসালাম? 0। তাহলে 0 বসিয়ে যে সিস্টেম অফ ইকুয়েশনটা পেলাম, রিডিউস সিস্টেম অফ ইকুয়েশন বলছে, যদি এই সিস্টেমের সলিউশন থাকে, যদি এই সিস্টেমের ইউনিক সলিউশন থাকে, তাহলে কারেসপন্ডিং সলিউশনটাকে বেসিক সলিউশন বলা হয়। আচ্ছা, এটা সলভ করলে কি পাবো? x3 মান কত? প্রথমে এর ইউনিক সলিউশনের জন্য এখানে বললাম, দেখো শুরুতেই যেটা বলেছি, এখানে এই যে সিস্টেমটা বলেছি এখানে এ তো নাকি, ঠিক আছে? তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ যদি সমান হয় তাহলে কি হবে? কনসিস্টেন্ট হবে। ইউনিক সলিউশন থাকতে গেলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে? র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ কি হতে হবে? ভেরিয়েবল। তাহলে আমি এখানে যেটা বলছি বেসিক সলিউশনের ব্যাপারটা এখানে, তাহলে যে কোনো একটা ভেরিয়েবলকে চুজ করলাম, সেই মানটা পার্টিকুলারলি এর আগে কি করছিলাম? যে কোনো রিয়াল নাম্বার অ্যাসাইন করছিলাম, এবার পার্টিকুলারলি কোন মানটা বসাবো? 0। 0 বসিয়ে যে রিডিউস সিস্টেমটা পেলাম। আচ্ছা, এই সিস্টেমে কটা ইকুয়েশন আর কটা ভেরিয়েবল আছে এবার বলো তো? ইকুয়েশনের সংখ্যা হচ্ছে 2, আর ভেরিয়েবলের সংখ্যা কত হলো? ভেরিয়েবলের সংখ্যা 2। তাহলে এই সিস্টেমের ইউনিক সলিউশন থাকতে গেলে এর র্যাঙ্কটা কি হতে হবে? কার সঙ্গে সমান হতে হবে? 2 এর সঙ্গে সমান হতে হবে। আচ্ছা, এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত? এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স 2 - 1 0 0 1। এর র্যাঙ্ক যদি 2 হয় তাহলে অগমেন্টেড এর র্যাঙ্ক 2 হবে। এর র্যাঙ্ক 2 হচ্ছে কি দেখো তো? হচ্ছে তো? তাহলে এটা ইউনিক সলিউশন আছে। তাহলে ইউনিক্স এটাকে সলভ করব, সলভ করলে কি কি পাবো তাহলে? x3 এর মান 6 পেলাম, তাই তো? আর x2 এর মান কত হচ্ছে? x2 = 5 হলো। হ্যাঁ, x2 = 5। তাহলে সলিউশনটা কি হলো? যখন x1 আমি 0 করলাম, x1 0 করলাম, তখন সলিউশনটা হলো তাহলে 0 5 আর কত? 0 5 আর 6। এই যে সলিউশন পেলাম, এইটাকে বলা হচ্ছে বেসিক সলিউশন। এটাকে কি বলা হচ্ছে? বেসিক সলিউশন বলা হচ্ছে। এটাকে বেসিক সলিউশন বলা হচ্ছে। আচ্ছা, এখানে কটা ইকুয়েশন কম ছিল? একটা ইকুয়েশন কম আছে, একটা ভেরিয়েবলকে চুজ করেছি। কোন ভেরিয়েবলটাকে চুজ করেছিলাম? x1। এখন x1 চুজ না করে যদি x2টা চুজ করি, তাহলে x2-র অসংখ্য মান বসিয়ে, রিয়েল নাম্বার বসিয়ে অসংখ্য সলিউশন পাবো। এখন সেই সলিউশনের মধ্যে শুধুমাত্র তাদেরকে কনসিডার করবো যেখানে x1 এর এই ভেরিয়েবলটার মান কত? 0 বসাচ্ছি। আচ্ছা, x2 যদি 0 হয় তাহলে সিস্টেমটা কি হবে? x2 0 হলে, x2 যদি 0 হয়, x2 যদি 0 হয় তাহলে x1 - x3 = 4 আর কত? x1 + x3 = 6। এখানে কোনটাকে 0 ধরেছি আমি? x2 কে 0 ধরেছি। সলিউশনটা কি হবে তাহলে? সলিউশনটা তাহলে যোগ করলে 0, তাহলে x1 5 নাকি? 5, 0, 0 1। এইটা একটা সলিউশন, বেসিক সলিউশন। সিমিলারলি আরেকটাও বেসিক সলিউশন পাওয়া যেতে পারে, কোনটা? x3 = 0 বসে। কিন্তু মনে রাখবো, যে ভেরিয়েবলটাকে 0 বসাচ্ছি, সেই ভেরিয়েবলটা 0 বসানোর পরে এই সিস্টেমটাতে যে রিডিউস সিস্টেমটা পাচ্ছি, তার কিন্তু ইউনিক সলিউশন থাকতে হবে। যদি ইউনিক সলিউশন না থাকে তাহলে কিন্তু বেসিক সলিউশন আসবে না এখানে।
তাহলে এই ইউনিক সলিউশনের জন্য এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হতে হবে। তাহলে কত এর 1 1, তাই তো নন জিরো হয়ে গেছে, তাহলে ইউনিক সলিউশন আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি বেসিক সলিউশন। আচ্ছা এইখানে তাহলে সিস্টেমটাতে বেসিক সলিউশন কতটা হতে পারে? বেসিক সলিউশন তাহলে কটা ভেরিয়েবল জিরো বসাচ্ছি একসঙ্গে, যতটা ইকুয়েশন কম আছে ততটা ভেরিয়েবলকে একসঙ্গে কি করছি জিরো বসাচ্ছি। তাহলে এই সিস্টেমটাতে যদি ঘুরে আসি, আমি এই মেন সিস্টেমটাতে যদি ঘুরে আসি, তাহলে কতটা ইকুয়েশন কম আছে n মাইনাস এম, এতটা ভেরিয়েবলকে একসঙ্গে জিরো বসাতে হবে। টোটাল ভেরিয়েবল nটা আছে আর এত ভেরিয়েবলকে একসঙ্গে জিরো বসাবো, কত রকম ভাবে বসানো যেতে পারে? এত রকম ভাবে। আর এটা কম্বিনেশনের প্রপার্টি থেকে এনসিএমই হয় এটা। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন অফ এ সিস্টেম অফ ইকুয়েশন। এটা কি হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশনের যদি ডেফিনেশন বলা হয়, বেসিক সলিউশনের ডেফিনেশনটা কি হলো? অ্যাকচুয়ালি যে এখানে দেখো এই সিস্টেমটাতে কোন ভেরিয়েবলটাকে জিরো চুজ করেছি, এখানে x1 0 চুজ করে কি সলিউশন পেয়েছিলাম, এটা তো নাকি? তাহলে যে ভেরিয়েবলটাকে জিরো চুজ করব সেই ভেরিয়েবলটাকে নন বেসিক ভেরিয়েবল বলা হয়। আর বাকি দুটো ভেরিয়েবলকে কি বলা হচ্ছে? তাহলে x1 যখন 0 তখন সিস্টেমের সলিউশন এটা হয়েছে, কোনটা হলো? হ্যাঁ এটা x1 যখন 0 সিস্টেমের সলিউশন এটা তো নাকি? তাহলে এইটা হচ্ছে, এটাকে নন বেসিক ভেরিয়েবল বলা হবে, আর এই দুটো ভেরিয়েবলকে বেসিক ভেরিয়েবল বলা হবে। বোঝা গেল কোনটাকে বেসিক ভেরিয়েবল আর কোনটাকে নন বেসিক ভেরিয়েবল বলা হচ্ছে? যখন বেসিক সলিউশন x2 = 0 নিয়েছিলাম, সলিউশন এটা হয়েছিল নাকি? কোনটা বেসিক ভেরিয়েবল কোনটা নন বেসিক ভেরিয়েবল? এটা হচ্ছে বেসিক, এটা নন বেসিক ভেরিয়েবল যেটাকে জিরো চুজ করেছিলাম, আর এই দুটো হবে বেসিক ভেরিয়েবল। বোঝা গেল? আচ্ছা আমি আরেকটা এখানে ইকুয়েশন নিচ্ছি, যে সিস্টেম অফ ইকুয়েশন x1 + x2 - x3 = 4 আর x1 + 2x2 - 2x3 = তোমার 8, এই সিস্টেমটা কনসিডার করলাম, ঠিক আছে? এইটার তাহলে বেসিক নাম্বার অফ ইকুয়েশন তো কম আছে, নাম্বার অফ ইকুয়েশন কম আছে মানে বেসিক সলিউশন আসতে পারে। আচ্ছা কটা ইকুয়েশন কম আছে? একটা ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশনকে একটা ভেরিয়েবলকে অ্যাট এ টাইম জিরো ধরবো। আমি x1 কে জিরো ধরলাম, x1 জিরো ধরলে সিস্টেমটা কি রিডিউস হবে? সিস্টেমটা বলো। তাহলে x2 - x3 = 4 আর কত 2x2 - 2x3 এটা = 8। এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স কত? 1 - 1 2 - 2 এর, তাই তো নাকি? তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত? তাহলে ডেটটা কত হলে জিরো হয়ে গেল? তার ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে কি হতে পারবে না? ইউনিক সলিউশন থাকতে হবে। ইউনিক কখন থাকবে? এই সিস্টেমের কখন ইউনিক সলিউশন থাকবে? ডিটারমিনেন্টটা নন জিরো হলে কি থাকবে? ইউনিক সলিউশন। কারণ ডিটারমিনেন্টটা যদি এই ম্যাট্রিক্সটাতে, এটা যদি ডিটারমিনেন্ট যদি এইটাতে যদি ডিটারমিনেন্ট অফ এটা নন জিরো হয়, তাহলে র্যাঙ্ক এর র্যাঙ্ক কত হবে? তাহলে এর র্যাঙ্ক n হবে কি, তাই তো? আর এর র্যাঙ্ক n হলে a0 র্যাঙ্ক কত হবে? n হবে। তাহলে র্যাঙ্ক অফ a = র্যাঙ্ক অফ ag = নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে, ইউনিক সলিউশনটা কি হবে? ইউনিক সলিউশন থাকবে। তাহলে ইউনিক সলিউশন থাকতে গেলে তার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হতে হবে? নন জিরো হতে হবে। তাহলে এইখানে কিন্তু কি পেলাম না আমরা? এটা ইউনিক সলিউশন পাচ্ছি না এখানে, ঠিক আছে? তাহলে এই কেসে x1 কে যদি নন বেসিক ভেরিয়েবল নিই, তাহলে এই সিস্টেমের কোনো বেসিক সলিউশন পাবো না, এক্সিস্ট করবে না। এমনি সলিউশন এক্সিস্ট করবে কিন্তু কি হবে না? বেসিক সলিউশন এক্সিস্ট করবে না, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে যখন এই যে তোমার এখানে x2-র অ্যাক্টিভিটি বলা হয়, x2 ভেরিয়েবলের অ্যাক্টিভিটি, যখন x1টা আমি বেসিক ভেরিয়েবল চুজ করতে চাইছি তখন x2-র অ্যাক্টিভিটিটা কত? 1 2, আর x3-র অ্যাক্টিভিটিটা হচ্ছে কোনটা? -1 আর -2, কি তাই তো? তাহলে এই যে নন বেসিক ভেরিয়েবল পেয়েছি, এই নন বেসিক ভেরিয়েবলের এই অ্যাক্টিভিটি ভেক্টরগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, অ্যাকচুয়ালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তার ডিটারমিনেন্ট হলো এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা ডেট ভ্যালু নন জিরো হয়ে যাবে। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলেই এই কেসে কি থাকবে? বেসিক সলিউশন এক্সিস্ট করবে। তাহলে বেশি, হ্যাঁ ডিপেন্ডেন্ট হলে হবে না, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কারণ এটাকে দেখো -1 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবো। তাহলে দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে ওয়ান ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ স্কেলার মাল্টিপল অফ দ্য আদার ভেক্টর,
তাহলে এটাকে -1 দিয়ে গুণ করে যদি এটা পাই তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। লিনিয়ারলি যদি বেসিক সলিউশন এক্সিস্ট করতে হয় তাহলে এটাকে কি হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমি এই সিস্টেমটা কনসিডার করি x1 - x2 প্লাস x3 ইকুয়াল টু 4 আর 2x1 - 2x2 প্লাস, আচ্ছা এখানে 2 দিচ্ছি, 4x3 ইকুয়াল টু 8, এই সিস্টেমটা যদি কনসিডার করি আমি, এই সিস্টেমের এ ম্যাট্রিক্সটা কোনটা, এখানে এ ম্যাট্রিক্সটা এ হচ্ছে 1 - 1 2 আর কত 2 - 2 আর 4, এজি কত, এজিটা কত এখানে 1 - 1 2 আর 4 আর 2 - 2 4 আর কত 8। আচ্ছা এর র্যাঙ্ক দেখো তো, র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ কত, তাহলে এটা নিলে তো 0, কারণ এই রো এর মাল্টিপল তো এটা হয়ে আছে। তাহলে একটা রো যদি একটা রো এর মাল্টিপল হয় তাহলে র্যাঙ্ক 2 হবে না, র্যাঙ্ক কত হবে এর, তাহলে 1। আর এইখান থেকে দেখো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত 0, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু 0, এই কলম আর এই কলম নিলেও ডিটারমিনেন্ট কত 0, তাহলে র্যাঙ্ক আর 2 হতে হবে না। র্যাঙ্ক 2 হতে গেলে অন্তত একটা সেকেন্ড অর্ডারের স্কয়ার সাব ম্যাট্রিক্স থাকতে হবে যার ডেট ভ্যালু কি হতে হবে, নন জিরো। তাহলে এটা ডেট ভ্যালু প্রত্যেকটারই 0 হয়ে গেল, তাহলে 2 র্যাঙ্ক হবে না, 2 র্যাঙ্ক না হলে র্যাঙ্ক কত হবে। আচ্ছা র্যাঙ্ক অফ এজি, এই কলম দুটো আমি কনসিডার করছি, ঠিক আছে, এই কলম দুটো কনসিডার করছি, তাহলে কত হবে এটা দেখো তো, র্যাঙ্ক অফ এজি, র্যাঙ্ক অফ এজি কত হতে পারে, কেউ বলো তো, র্যাঙ্ক অফ এজি, হ্যাঁ এইটারও র্যাঙ্ক 1, কারণ এই রোকে 2 দিয়ে গুণ করে তো এই রো পাচ্ছি, তাহলে একটা মাল্টিপল হয়ে গেছে মানে র্যাঙ্ক 2 হবে না, তাহলে এর র্যাঙ্ক 1, এর র্যাঙ্ক 1, র্যাঙ্ক কি হলো, কনসিস্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমের সলিউশন থাকবে, এখন এই সিস্টেমের সলিউশন থাকলে সেই সলিউশনটা ফাইনাইট না ইনফাইনাইট হবে। র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু 1 লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল, তাহলে কি হবে না, এর ইউনিক সলিউশন থাকবে না। আচ্ছা আমি যদি এইরকম নিতাম, এখানে যদি আমি 18 নিতাম কি হতো, এখানে 18 নিলে এখানে 18 আসতো, এবার এজির র্যাঙ্ক, র্যাঙ্ক অফ এজি 1 হয়েছে আর র্যাঙ্ক অফ এ 1 হয়েছে, র্যাঙ্ক অফ এজি কত হতো, এইটা নন জিরো, তাই তো 2, তাহলে এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল, আর ইনকনসিস্টেন্ট হলে কোনোদিন কি থাকবে না, তার সলিউশন থাকবে না। সলিউশন, বেসিক সলিউশনটা কখন হবে, বেসিক সলিউশন হচ্ছে সলিউশনকে মানে সিস্টেমকে কনসিস্টেন্ট হতে হবে, তারপরে নাম্বার অফ ভেরিয়েবল থেকে ওই দুটো ম্যাট্রিক্স এ আর এজির র্যাঙ্কটা কি হতে হবে, কম হতে হবে। ঠিক আছে, মানে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দ্যান কি হতে হবে, নাম্বার অফ ভেরিয়েবল। আর এখানে আমি এটা দিলাম যে কিভাবে এর র্যাঙ্কটা মানে বেসিক সলিউশনগুলো বের করা যায়, এখানে একটা কনসেপ্ট দিলাম। আচ্ছা তাহলে এখানে আমি একটা ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন কনসিডার করছি, যেখানে নাম্বার অফ ভেরিয়েবল 3টা আছে আর নাম্বার অফ ইকুয়েশন 2টো আছে। ঠিক আছে, তার ম্যাক্সিমাম বেসিক সলিউশন কতটা থাকতে পারে, তার ম্যাক্সিমাম বেসিক সলিউশন, হ্যাঁ এনসিএম তো নাকি, দ্যাট ইজ 3c কত, 3c, মানে ম্যাক্সিমাম 3টে, এটা আপার বাউন্ড, কিন্তু 3টে নাও থাকতে পারে, এমনও হতে পারে যে সিস্টেমের আদৌ একটাও বেসিক সলিউশন নেই, কিন্তু যদি থাকে তার ম্যাক্সিমাম সংখ্যা কত হবে, 3টে হবে। আচ্ছা তাহলে কটা ভেরিয়েবলকে একসঙ্গে 0 করতে হবে বেসিক সলিউশন বের করতে গেলে, ধরো 0 1 2 একটা সলিউশন পেলাম, কোনটা বেসিক কোনটা নন বেসিক ভেরিয়েবল হলো, তাহলে এটা বেসিক, নন বেসিক, আর এই দুটো বেসিক ভেরিয়েবল। আচ্ছা আর একটা পেলাম, ধরো 1 0 -3 পেলাম, কোনটা বেসিক কোনটা নন বেসিক, এটা এই দুটো বেসিক আর এটা হচ্ছে নন বেসিক। ঠিক আছে, আর এটা হচ্ছে মাইনাস একটা পেলাম তোমার -1 0 আর 0 পেলাম, এই দুটোকে বেসিক ভেরিয়েবল বলছি আর এটা নন বেসিক ভেরিয়েবল। কি ঠিক আছে, আচ্ছা নেচারটা দেখো, সলিউশনের নেচারটা দেখো, যে এখানে এই যে বেসিক সলিউশনটা পেয়েছি, এই বেসিক সলিউশনে কোন দুটো বেসিক ভেরিয়েবল, এটা বেসিক ভেরিয়েবল আর এটা বেসিক ভেরিয়েবল, যদি কোনো বেসিক সলিউশনের অল দা বেসিক ভেরিয়েবল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে এই বেসিক সলিউশনটাকে বেসিক ফিজিবল সলিউশন বলা হবে। এটাকে কি বলা হবে,
একটা বেসিক সলিউশনকে কখন বেসিক ফিজিবল সলিউশন বলা হবে? যদি অল দা বেসিক ভেরিয়েবলস আর কি হয়, পজিটিভ হয়। এখানে বেসিক ভেরিয়েবল এটার মান পজিটিভ, এর ভেরিয়েবল মান এটাও কি আছে, পজিটিভ আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক সলিউশন হুইচ ইজ ফিজিবল। ফিজিবল মানে পজিটিভ হবে, এটাকে বলা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা এইটা দেখো তো, এই বেসিক সলিউশনে কোন দুটো বেসিক ভেরিয়েবল, এটা বেসিক ভেরিয়েবল পজিটিভ কিন্তু এই বেসিক ভেরিয়েবলটা কি হয়ে গেছে, নেগেটিভ, তাহলে এইটাকে স্যাটিসফাই করলো না, তাহলে এটা বেসিক সলিউশন হবে বাট নট ফিজিবল। ইনফিজিবল বেসিক সলিউশন বলা হয় এটাকে, নট ফিজিবল যদি হয়। আচ্ছা এইটা দেখো তো, এটা কি হবে, বেসিক ভেরিয়েবল এটা বলেছি এই দুটো, একটা নেগেটিভ চলে এসছে বেসিক ভেরিয়েবল, তাহলে কি হবে, এটা বেসিক সলিউশন বাট নট ফিজিবল, ইনফিজিবল বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশনকে কখন বেসিক ফিজিবল সলিউশন বলা হচ্ছে, যদি কি হয়, যদি অল দা বেসিক ভেরিয়েবল, একটা সলিউশন বেসিক সলিউশনের সব বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে সেই বেসিক সলিউশনটা কি বলা হবে, বেসিক ফিজিবল সলিউশন। আর এক বা একাধিক বেসিক ভেরিয়েবলের মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেটাকে বলবো ইনফিজিবল বেসিক সলিউশন, দ্যাট ইজ সলিউশন ইজ বেসিক নট বাট নট ফিজিবল। আচ্ছা এখানে কোনটা বেসিক ভেরিয়েবল, এটা বেসিক ভেরিয়েবল, এটা বেসিক ভেরিয়েবল, আর এটা কি হয়েছে, নন বেসিক ভেরিয়েবল। যদি এইরকম হয় বেসিক সলিউশনে এক বা একাধিক বেসিক ভেরিয়েবল জিরো যদি হয়ে যায় তাহলে সেই বেসিক সলিউশনটাকে ডিজেনারেট বেসিক সলিউশন বলবো। কি বলা হচ্ছে, ডিজেনারেট। তাহলে দেখো এখানে বেসিক ভেরিয়েবল এটা x1 x2, x2 বেসিক ভেরিয়েবল কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাহলে এই বেসিক সলিউশনটা কি হবে, ডিজেনারেট। আচ্ছা এটা ডিজেনারেট না নন ডিজেনারেট, বেসিক ভেরিয়েবল এটা নন জিরো, এটাও বেসিক ভেরিয়েবল নন জিরো, এখানে বেসিক ভেরিয়েবল এটা নন জিরো, এটাও নন জিরো, তাহলে কি হবে না, এরা ডিজেনারেট হতে পারবে না। তাহলে একটা বেসিক সলিউশনকে কখন নন ডিজেনারেট বলা হচ্ছে, যে কোনো বেসিক ভেরিয়েবল, বেসিক সলিউশনের সব বেসিক ভেরিয়েবলগুলো যদি নন জিরো হয় তাহলে নন ডিজেনারেট। আর যদি বেসিক ভেরিয়েবলের এক বা একাধিক ভেরিয়েবলের ভ্যালু যদি কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তখন এটা এরকম যখন, তখন এটা কি বলা হবে, যেমন আমি আর একটু এক্সটেন্ড করছি সিস্টেমটাকে, যে সিস্টেমে চারটে ভেরিয়েবল আছে আর দুটো ইকুয়েশন আছে, তাহলে এর বেসিক সলিউশনের প্রত্যেকটাতে অন্তত দুটো করে কোঅর্ডিনেট জিরো থাকবে, কারণ দুটো ভেরিয়েবলকে একসঙ্গে কি করব, মানে n মাইনাস m মানে কত, 4 মাইনাস 2, দ্যাট ইজ দুটো ভেরিয়েবলকে একসঙ্গে জিরো করতে হবে। ধরো একটা সলিউশন এরকম পেলাম 0 0 1 মাইনাস 1 0, এই দুটো বেসিক নন বেসিক ভেরিয়েবল ধরছি আমি এটা, তাহলে এইগুলো বেসিক কি হবে, বেসিক ভেরিয়েবল। বেসিক ভেরিয়েবলের একটা নেগেটিভ চলে এসছে, তাহলে এটা বেসিক সলিউশনটা নট ফিজিবল, তাই না, ইনফিজিবল। আর আচ্ছা এই দুটো বেসিক ভেরিয়েবল তো নাকি, এই দুটো বেসিক ভেরিয়েবল, একটা বেসিক ভেরিয়েবল জিরো চলে এসছে, দেখো এক বা একাধিক বেসিক ভেরিয়েবল যদি জিরো হয়ে যায় তাহলে সলিউশন বিকামস ডিজেনারেট, সলিউশনটা কি হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে। তাহলে কি রকম পেলাম, বেসিক সলিউশন পেলাম, বেসিক ফিজিবল সলিউশন পেলাম, ডিজেনারেট বেসিক সলিউশন পেলাম, আর নন ডিজেনারেট বেসিক সলিউশন পেলাম। তাহলে এই সলিউশনটা যদি আমি নিই 0 1 0 2, এটা এর একটা বেসিক সলিউশন বলে দেওয়া আছে। এখানে কিন্তু আমি দেখেই বুঝতে পারবো কোনটা বেসিক ভেরিয়েবল আর কোনটা নন বেসিক ভেরিয়েবল, কারণ মিনিমাম কটা কম্পোনেন্ট জিরো হতে হবে, দুটো কম্পোনেন্ট জিরো হয়ে আছে, তাহলে এই দুটোই নন বেসিক ভেরিয়েবল, আর এই দুটো তাহলে কি হবে, বেসিক ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল হচ্ছে নন বেসিক, আর এই দুটো ভেরিয়েবল হবে তোমার ওয়ানটা, এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে এর নেচারটা কি দেখো তো, বিএফএস হবে কি, দেখো বিএফএস হবে তো নাকি, পজিটিভ, আর ডিজেনারেট না নন ডিজেনারেট, এই দুটো বেসিক ভেরিয়েবলই নন জিরো হয়ে আছে, তাহলে সেটা কি হয়ে গেল, নন ডিজেনারেট হলো, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই প্রশ্নটা একটু ডিসকাস করব, ঠিক আছে। এর বেসিক ফিজিবল সলিউশন বের করতে হচ্ছে, বেসিক ফিজিবল সলিউশন বের করার কোনো মানে পার্টিকুলার সেরকম ওয়ে নেই, এর সব বেসিক সলিউশন বের করব, যে সেই বেসিক সলিউশন থেকে কোনগুলো ফিজিবল এটাকে চুজ করব। তাহলে একটা সিস্টেমে দেখো নাম্বার অফ ভেরিয়েবল কটা আছে, তিনটে, আর নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে দুটো, তাহলে কটা করে কম আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন, ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন এটা কত হবে, 3 3 2, দ্যাট ইজ কত
ম্যাক্সিমাম তিনটা নাও হতে পারে, যদি থাকে তাহলে সেটা ম্যাক্সিমাম সংখ্যা কত হবে, তিনটা হবে। তাহলে কটা ভেরিয়েবলকে একসঙ্গে জিরো করতে হবে, n-m সমান হচ্ছে 3 - 2 দ্যাট ইজ ইকাল টু অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলকে জিরো করব। আচ্ছা, তিনটে কেসই আমি দেখাচ্ছি। x1টা জিরো করলাম, x1 জিরো করলে সিস্টেমটা কি রিডিউসড হবে? অ্যাকচুয়ালি সিস্টেমটাকে তো এভাবেও লেখা যায় নাকি, এই সিস্টেমটা হচ্ছে x1 প্লাস 0x2 0 ইন্টু x2 প্লাস 2 ইন্টু x3 ইকুয়াল টু 1, আর একটা কত 0 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 4। আমি x1 কত বসাবো এখানে, x1 সমান 0 তো নাকি, x1 0 বসালে সিস্টেমটা কি হবে, সিস্টেমটা হচ্ছে হ্যাঁ x1 0 বসালে 2x3 ইকুয়াল টু 1, আর কত x2 প্লাস x3 ইকুয়াল টু 4। এখানে 0 ইন্টু x2 আছে, তাই তো? আচ্ছা, তাহলে x1 ভেরিয়েবলটাকে আমরা নন বেসিক ভেরিয়েবল চুজ করলাম, যে সিস্টেমটা এটা হলো বেসিক সলিউশন এক্সিস্ট করতে গেলে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালু নন জিরো হতে হবে। এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালু নন জিরো হওয়া মানে এই সিস্টেমের রিডিউস সিস্টেমের ইউনিক সলিউশন থাকতে হবে, আর ইউনিক সলিউশন থাকলে x2 আর x3 এই যে অ্যাক্টিভিটি কি এর, x2 এর অ্যাক্টিভিটিটা 0 1, x3 এর অ্যাক্টিভিটি হচ্ছে তোমার 2 1, এর ডিটারমিন্যান্ট ভ্যালু বলো কত, জিরো, নন জিরো, জিরো না নন জিরো, নন জিরো। ইউনিক সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে মানে x1 আর x2 অ্যাক্টিভিটি ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এইটাই ল্যাঙ্গুয়েজ বেসিক সলিউশনে, যে লিনিয়ারলি এই অ্যাক্টিভিটিগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই সিস্টেমের এইটাকে বেসিক নন বেসিক ভেরিয়েবল ধরে বেসিক সলিউশন পাওয়া যাবে। আচ্ছা, এটাকে সলভ করলে বেসিক সলিউশন পাবো, কি হবে বেসিক সলিউশনটা বলো? তাহলে x3 ইকুয়াল টু হাফ আর x2 ইকুয়াল টু কত হবে, হাফ যদি হয় তাহলে 7/কত, 7/2। তাহলে এই কেসটাতে বেসিক সলিউশনটা হলো কত তোমার 0 7/2 আর হাফ। আচ্ছা, আর একটা কেস আমি নেব, x2টাকে জিরো করব, x2টা জিরো করব, x2 জিরো করলে কি হবে সিস্টেমটা, রিডিউস সিস্টেমটা x1 প্লাস 2x3 ইকুয়াল টু 1 আর x3 ইকুয়াল টু কত 4। এই সিস্টেমের রিডিউস সিস্টেমের ইউনিক সলিউশন আছে কিনা দেখো, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস কত, নন জিরো। ইউনিক সলিউশন আছে, তাহলে এটাই বেসিক সলিউশন দেবে, বেসিক সলিউশন এক্সিস্ট করবে এই কেসটাতে। তাহলে কি হবে বলো, x3 4 আর x2 সমান x1 সমান কত হবে, x1 সমান হচ্ছে 3 হলে 8 - 7, তাহলে সলিউশনটা হলো -7 0 আর কত 0 4। আচ্ছা, আর একটা কেস থাকলো 3 নম্বর, কোন ভেরিয়েবলটাকে জিরো করব, x3 ইকুয়াল টু 0 করব, x3 ইকুয়াল টু 0 করলে সিস্টেমটা রিডিউসড হবে x1 ইকুয়াল টু 1 আর x2 ইকুয়াল টু কত 4। এখানে 0 ইন্টু x2 আর এখানে 0 ইন্টু x1, মানে এই সিস্টেমের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি 1 0 0 1, এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু কত, তাহলে ইউনিক সলিউশন আছে। তাহলে এই সলিউশনটাই কি দেবে, বেসিক সলিউশন দেবে। বেসিক সলিউশনটা কি হবে তাহলে, তাহলে 1 4 আর কত 0। তিনটে বেসিক সলিউশন থাকার কথা, এখানে আপার লিমিট দিয়েছিলাম তিনটে, এখানে তিনটেই এক্সিস্ট করে গেল। আচ্ছা, এখানে তাহলে এই বেসিক সলিউশনের নেচারটা দেখো, ফিজিবল না ফিজিবল নয়, এই দুটো বেসিক ভেরিয়েবল ফিজিবল হয়ে গেছে কারণ এই দুটো পজিটিভ আছে, তাহলে এটা বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, এটা কি হবে, এটা এই দুটো কি হয়েছে তোমার, একটা বেসিক ভেরিয়েবল x1টা নেগেটিভ চলে এসেছে, তাহলে ফিজিবল হতে পারছে না, নন ফিজিবল, ঠিক আছে। আর এটা কি হবে, ফিজিবল হবে। তাহলে তিনটে বেসিক সলিউশনের মধ্যে বেসিক ফিজিবল মানে ফিজিবল সলিউশন কটা পাওয়া গেল, তাহলে এই এটা বাদ দিয়ে তাহলে এই দুটো হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, এর মধ্যে তাহলে কোনটা ডিজেনারেট কোনটা নন ডিজেনারেট, সবগুলোই নন ডিজেনারেট, কারণ এখানে বেসিক ভেরিয়েবল এই দুটোর মধ্যে দুটোই নন জিরো, এখানেও নন জিরো আর এই বেসিক ভেরিয়েবল দুটো নন জিরো, তাহলে অল দা বেসিক সলিউশনস আর নন ডিজেনারেট। আর তিনটে বেসিক সলিউশনের মধ্যে কটা বেসিক ফিজিবল সলিউশন পেলাম, দুটো পেলাম। প্রশ্নটা কি করেছেন, x3 if x3 equals 0 which of the following is true। সিস্টেমটা কি আছে দেখো, সিস্টেমটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 8 আর x1 প্লাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 12, সিস্টেম অফ ইকুয়েশন এটা, ঠিক আছে। আচ্ছা, এটার মানে কটা ইকুয়েশন কটা ভেরিয়েবল আছে, 3 আর 2, তাহলে বেসিক সলিউশন বের করতে গেলে n - m সমান 1, একটা ভেরিয়েবলকে কি করতে হবে, 0 বসাতে হবে।
এখানে কোন ভেরিয়েবলটাকে জিরো বলতে হবে? x3। x3 জিরো বসালে কি সিস্টেমটা আসবে? x3 জিরো বসালে তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 8 আর x1 প্লাস x2 ইকুয়াল টু 12। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত? তাহলে ইউনিক সলিউশন নেই। তাহলে এই কেসটাতে বেসিক সলিউশন কি হবে না? এক্সিস্ট করবে না। আচ্ছা, কিন্তু এর সলিউশন থাকবে, এটাকে যদি জিরো ধরি, তাই তো? অ্যাকচুয়ালি এখানে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি কি এটার? মানে আমার প্রশ্ন হচ্ছে এই সিস্টেমের একটা সলিউশন থাকবে, অসংখ্যটা সলিউশন থাকবে, না একটাও থাকবে না? এটা আমার প্রশ্ন প্রথম। তাহলে এখানে র্যাঙ্ক অফ এ 2, বোঝা যাচ্ছে? র্যাঙ্ক অফ এ 2, র্যাঙ্ক অফ এজি, র্যাঙ্ক অফ এ 2 হলে র্যাঙ্ক অফ এজিও কত হবে? র্যাঙ্ক অফ এ 2 কেন? এই দুটো কলম দেখো নন জিরো হয়ে গেছে, তাহলে র্যাঙ্ক অফ এ 2। আর এটা সমান হলো কনসিস্টেন্ট সলিউশন আছে, কিন্তু নাম্বার অফ ভেরিয়েবল থেকে কি এটা কম, তাহলে সলিউশন আছে, সলিউশনের সংখ্যাটা কি হবে? ইনফাইনাইটটা। ইনফাইনাইটটা সলিউশন কিভাবে বের করা যাবে সেটা তো বললাম আমি। এখন এখানে এই কেসটাতে x3 কে জিরো বসিয়েছি, x3 কে জিরো বসালে সিস্টেমটা এটা হলো, তাহলে এই কেসে কোনো বেসিক সলিউশন কি পাওয়া যাবে না? এক্সিস্ট করবে না, কারণ এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হয়ে গেছে? নন জিরো হয়ে গেছে। এটার ইউনিক, এই যে রিডিউস সিস্টেম আছে, এই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকলে সেই সলিউশনটা কারেসপন্ড করবে বেসিক সলিউশনকে। হতে পারলো না? তাই বেসিক সলিউশন নেই কিন্তু সলিউশন থাকবে। অ্যাকচুয়ালি এটা দেখো সলিউশন থাকবে না থাকবে না, এটা বলো তো? হ্যাঁ, এইটাকে আমি এবার আলাদা করে ভাবছি, এই সিস্টেমটাকে আলাদা করে ভাবছি। x1 প্লাস x2 ইকুয়াল টু 8 আর x1 প্লাস x2 ইকুয়াল টু 12। এটার এ কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 1 1 আর অগমেন্টেড ম্যাট্রিক্স কোনটা? 1 1 8 আর 1 1 12। এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক 1। আর এজির র্যাঙ্ক কত? এজি এইটা নিলে নন জিরো, তাহলে এজি র্যাঙ্ক 2। র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, তাহলে কি থাকবে না? এর সলিউশন এক্সিস্ট করছে না। যদি এইরকম হয় তাহলে কি হবে না? সলিউশন এক্সিস্ট করবে না। ঠিক আছে, কোন অপশনটা কারেক্ট হবে? সলিউশন এক্সিস্ট, না না এটা ভুল। সলিউশন বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, না দাও, বেসিক সলিউশন এক্সিস্ট, না এটা হবে না, তাই তো? এটা হচ্ছে না, বেসিক সলিউশন এক্সিস্ট, বাট এটাও হবে না, বেসিক সলিউশন তো থাকছেই না। ঠিক আছে, তাহলে বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, এই অপশনটা তাহলে কারেক্ট অপশন হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু ভুল হয়েছে, এই অপশনটা কারেক্ট হবে, এটা হবে না, এটা ভুল হয়েছে। হ্যাঁ, ঠিক করে নাও এটা। ডি কোন অপশনটা কারেক্ট হলো এখানে? বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, বেসিক সলিউশন থাকবে কেন? বেসিক সলিউশন থাকবে না। কিন্তু যদি প্রশ্ন করতো মানে এমনি সলিউশন আছে কিনা, হ্যাঁ এইটাতে, হ্যাঁ কোনটা কোনটা? বেসিক সলিউশন এক্সিস্ট, তাই তো? না, এইটা সলিউশন কি বলো তুমি? এটা কি সলিউশন আছে? তো এইটা সলিউশন না থাকলে সিস্টেমের কি করে সলিউশন পাবে তুমি? x3 যদি জিরো বসাও, x3 জিরো বসিয়ে তো এটা পেলাম, তাহলে এইটারই তো সলিউশন নেই, তাহলে x3 জিরো বসালে কোনো সলিউশনই পাবো না। এই কেসটাতে মানে পুরো এই সিস্টেমের কথা বলছে না, যখন x3 জিরো বসাচ্ছি তখনকার কথাটা বলছে, বুঝতে পারলে? হ্যাঁ বুঝে, হ্যাঁ x3টা জিরো বলে দেওয়া আছে, যদি এইটা না বলে দেওয়া থাকতো তাহলে সলিউশন থাকতো। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটাতে দেখো সিস্টেমটা এটা বলে দেওয়া আছে কোনটা বেসিক সলিউশন হবে তাই প্রশ্ন করে, হুইচ অফ দ্য ফলোইং ইজ বেসিক সলিউশন? x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 5 আর 2x1 প্লাস x2 প্লাস 3x3 ইকুয়াল টু 9। বেসিক সলিউশন হতে গেলে কটা কম্পোনেন্ট জিরো থাকতে হবে? n মাইনাস m, মিনিমাম এতটা কম্পোনেন্ট জিরো থাকতে হবে। n মাইনাস m মানে কত? 1, 3 মাইনাস 2, তাই তো? 3 মাইনাস 2 1, তাহলে একটা কম্পোনেন্ট জিরো হবে, একটা কম্পোনেন্ট সবগুলোতে জিরো আছে। এবার টেস্ট করে দেখবো এইটা কোনটা হয়েছে, x3টাকে জিরো করেছে। ঠিক আছে, x3 যদি জিরো করি মানে x3টা নন বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা এটার শর্টকাট নিয়মটা বলছি, এখানে আমি এই ম্যাট্রিক্সটাকে চুজ করছি। হ্যাঁ, 1 1 1 2 1 3, এই এ ম্যাট্রিক্সটাকে চুজ করছি। হ্যাঁ, x3 এখানে কোনটা নন বেসিক ভেরিয়েবল বলছে? x3টা, তাহলে এইটাকে বাদ দিয়ে এটা থাকবে তো নাকি? এটা ডিটারমিনেন্ট ভ্যালু জিরো না নন জিরো দেখবো। এর ডিটারমিনেন্ট ভ্যালু কত? নন জিরো, তাহলে এই কেসে কি থাকবে? এক্সিস্ট করবে। ঠিক আছে,
তাহলে এখন সেই সলিউশনটা কি হবে, এক্স যদি এটা 0 করি, হ্যাঁ, তাহলে সিস্টেমটা দাঁড়াবে মানে কোনটা x3 0 তো নাকি, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু কত 5, আর 2x1 প্লাস x2 ইকুয়াল টু কত 9। এটাকে বাদ দিলে এখান থেকে এটা বাদ যদি দেওয়া হয় তাহলে কত হবে, x1 সমান 4 নাকি, আর x1 যদি 4 হয় তাহলে x2 সমান কত হবে, x2 সমান 1, তাহলে 4 1 আর কত, এইটা হচ্ছে এর কারেক্ট অপশন। বোঝা গেল চুজ করছি কিভাবে এই প্রবলেমটা। কটা ইকুয়েশন আর কটা ভেরিয়েবল আছে, n এর মান 4 আর m এর মান 2, এট এ টাইম কটা করে ভেরিয়েবল 0 করতে হবে, 4 - 2 দুটো 0, এর বেসিক সলিউশনে দুটো ভেরিয়েবল কি হতে হবে 0 হতে হবে, ঠিক আছে। তাহলে দুটো ভেরিয়েবলই 0 আছে দেখো, তাহলে কোনটা বেসিক সলিউশন হবে এর মধ্যে, তাহলে আচ্ছা কোনটা কোনটা নন বেসিক ভেরিয়েবল বলো তো, নন বেসিক ভেরিয়েবল, তাহলে 1 আর 4, তাহলে 1 আর 4 কে 0 করেছে তাই তো, তাহলে x2 প্লাস x3 ইকুয়াল টু 8 10, আর মাইনাস x2 প্লাস x3 এটা সমান কত 8, কোনটা হবে তাহলে, তাহলে x3 সমান হচ্ছে 9 নাকি, তাহলে x3 এই অপশনটাই কারেক্ট অপশন, অপশন এটাই কারেক্ট অপশন, 9 হলো, আর এটা যদি 9 হয় তাহলে এটা 1 হবে, ঠিক আছে, বোঝা গেল, এটাই তো হচ্ছে নাকি, এটা যোগ করলে x3 এর মান হচ্ছে 9, আর x3 যদি 9 বসায় তাহলে x1 2 এটা হবে 1, ঠিক আছে। কোনটা, হ্যাঁ এই যে এইখানে তো বলে দেওয়া আছে, এটা দেখো কোনটা কোনটা 0 বলছে, আমি এখানে বললাম যে কটা ভেরিয়েবল এট এ টাইম কটা ভেরিয়েবল 0 করতে হবে, এটা 2, এট এ টাইম কটা ভেরিয়েবল 0 করতে হবে দুটো, তাহলে দুটো ভেরিয়েবল 0 করেছে কোনটাকে x1 আর x4 কে, তাহলে এই সিস্টেমে এই x1 এর জায়গায় 0 বসিয়ে দিব, আর x4 এর জায়গায় 0 বসাবো, তাহলে সিস্টেমটা কি থাকলো x2 প্লাস x3 ইকুয়াল টু 10, আর x মাইনাস x1 প্লাস x3 ইকুয়াল টু 8, এইটাই তো পেয়েছি, বুঝতে পেরেছো। তো এইটা তো ক্লাস 7 8 9 10 এর অঙ্ক হয়ে গেল, এর যোগ এটা তো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর বোঝা যাচ্ছে তো, ঠিক আছে, মানে এটা বদ্ধ গুণন করে সলভ করতে পারো, এটা সাবস্টিটিউট করে সলভ করতে পারো, হ্যাঁ ওইটা করতে গিয়ে একই তাড়াতাড়ি হবে, এটাই তাড়াতাড়ি হবে। আচ্ছা এবার এই প্রবলেমটা দেখো, নাম্বার অফ বেসিক সলিউশনস অফ দা সিস্টেম অফ ইকুয়েশন, এটা ঠিক আছে, কটা ইকুয়েশন কটা ভেরিয়েবল আছে, n এর মান হচ্ছে 4 আর m এর মান 1, এট এ টাইম কটা ভেরিয়েবল 0 করতে হবে, তিনটে তো নাকি, আচ্ছা এখানে কিন্তু বেসিক সলিউশন চাইনি, বেসিক সলিউশনে কি চেয়েছে সংখ্যাটা চেয়েছে, ঠিক আছে, তাহলে কটা বেসিক সলিউশন থাকবে অ্যাকচুয়ালি, এখানে কত হচ্ছে এনসিএম তো নাকি, এনসিএম সমান 4c1 সমান কত, যদি একটা ইকুয়েশন থাকে ঠিক আছে, তাহলে 4c এই ম্যাক্সিমাম নাম্বারটাই নাম্বার অফ বেসিক সলিউশন হয়ে যায়, হ্যাঁ না 4, হ্যাঁ 4c2 4c1 নাকি, 4c দাঁড়া দাও এম এর মান কত একটা তো, তাহলে 4c মানে হ্যাঁ 4 চারটাই যেতে হবে, তাহলে ডি অপশনই তো কার, ওইগুলো দেখবে মোটা বোল্ড করা আছে, যেটা কারেক্ট অপশন সেটা বোল্ড করা থাকে, এ বি আর সি আর ডি, দেখো ডিটা বোল্ড নেই একটু, এটা বোল্ড করে দিয়েছি যেটা কারেক্ট অপশন হবে, দু একটা হয়তো টাইপিং এ মিস হতে পারে, ওগুলো পরে আমি ঠিক করে নিও তোমরা। আচ্ছা এখানে যদি প্রশ্ন করতো বেসিক সলিউশন গুলো কি কি, যদি প্রশ্ন করতো এটা একটু বলে দিই আমি এখানে, তাহলে কটা করে ভেরিয়েবল 0 বসাতে হবে, তিনটে করে, n মাইনাস m সমান 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, তিনটে করে ভেরিয়েবল 0 বসাবো, তিনটে করে ভেরিয়েবল 0, x1 x2 x3 0 বসাচ্ছি, তাহলে 2x2 2x4 সমান 5, তাহলে x4 সমান 5 বাই কত 2, একটা বেসিক সলিউশন কি হবে 0 0 0 আর 0 0 0 আর 5, এটা তো নাকি 5/2, আচ্ছা আর একটা কি হবে x1 x2 x4 0 করব, তাহলে 5 হবে, তাহলে 0 0 5 আর কত 0, তারপরে হবে x1 x3 x4 0 করব, তাহলে x2 -5, তাহলে 0 -5 0 আর 0, তারপরে কোনটা করব 2 3 4 0 করব,
তাহলে এটা 5/2, তাহলে 5/2, 0, 0, 0, এটা হবে, হয়েছে 4টে বেসিক সলিউশন। আচ্ছা কোনগুলো বেসিক ফিজিবল সলিউশন হবে তাহলে এখানে? তাহলে এটা হবে তোমার এটা বেসিক ফিজিবল, এটা বেসিক ফিজিবল, এটাও বেসিক ফিজিবল, এটা নন ইনফিজিবল। আর এই 4টের মধ্যে কোনগুলো ডিজেনারেট আর কোনটা নন ডিজেনারেট? অল দা বেসিক সলিউশনস আর নন ডিজেনারেট, ঠিক আছে। আচ্ছা এই সলিউশনটাতে বলছে নাম্বার অফ বেসিক সলিউশন। অ্যাকচুয়ালি এটা প্যারাডক্স টাইপের, এটা হ্যাঁ, এটা বেসিক সলিউশন কত, নাম্বার অফ ভেরিয়েবল 3 আর নাম্বার অফ ইকুয়েশন 1, তাহলে এর সংখ্যা ম্যাক্সিমাম এনসিএম দ্যাট ইজ কত 3C1, তাই 3 ম্যাক্সিমাম 3টে। কিন্তু যদি কি হয় বলে একটা যদি থাকে তখন এটাই ম্যাক্সিমাম নাম্বার হয়, কিন্তু ডান দিকটাকে নন জিরো হতে হবে। আগের প্রবলেমটাতে ডান দিকে কি ছিল, নন জিরো। যদি ডান দিকে জিরো হয় তাহলে আলাদা করে আমাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি ডান দিকে যদি জিরো হয় তাহলে সব বেসিক সলিউশনগুলো একই রকম পাওয়া যাবে। যেমন এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 3, আর কটা ভেরিয়েবলকে জিরো বসাতে হবে এখানে, n মাইনাস এম, n মাইনাস এম সমান হচ্ছে 3 - 1, দ্যাট ইজ দুটো করে ভেরিয়েবল জিরো বসাবো। তাহলে x1 আর x2 জিরো বসাচ্ছি, সলিউশনটা কি হবে, x1 x2 জিরো, এইটা জিরো। আচ্ছা x1 আর x3 জিরো বসাচ্ছি, জিরো, আর x2 আর x3 জিরো বসাচ্ছি, তাহলে বেসিক সলিউশন তো সবগুলোই রিপিট করছে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, এই অপশনটা কারেক্ট অপশন, একটা বেসিক সলিউশন আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এই প্রবলেমটা দেখো, এখানে সিস্টেম অফ ইকুয়েশনটা 3টে ইকুয়েশন দেওয়া আছে, x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 3, আর কত আর একটা 2x1 প্লাস x2 প্লাস 5x3 ইকুয়াল টু 9, এই দুটো ইকুয়েশন। আর সলিউশন, একটা সলিউশন বলে দেওয়া আছে কোনটা কোনটা সলিউশন, x1 ইকুয়াল টু 5, x2 ইকুয়াল টু -1 আর x3 ইকুয়াল টু 0, এটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সলিউশন বলে দেওয়া আছে এটা, ঠিক আছে। এটা বেসিক সলিউশন হবে কিনা টেস্ট করে দেখবো। আচ্ছা এখানে n এর মান হচ্ছে, n এর মান কত, 3টে ভেরিয়েবল আর ইকুয়েশন দুটো, বেসিক সলিউশন হতে গেলে কটা কম্পোনেন্ট জিরো থাকতে হবে, 3 - 2, একটা কম্পোনেন্ট জিরো, একটা কম্পোনেন্ট জিরো হয়ে গেছে, তাহলে এইটা নন বেসিক ভেরিয়েবল হিসাবে আমি ভাবতে পারি। আচ্ছা এইটা যদি নন বেসিক ভেরিয়েবল হয় তাহলে রিডিউস সিস্টেমের ইউনিক সলিউশন থাকতে হবে, তাহলে এটা জিরো যদি হয়, এটা জিরো তো x3টা জিরো, তাহলে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নন জিরো হতে হবে, তাহলে 1 মাইনাস নন জিরো কত, এর ডিটারমিন্যান্ট ভ্যালু 1 2 2 1, এটা নট ইকুয়াল টু কত, তাহলে এই মানে এটা যদি নন বেসিক ভেরিয়েবল হয়, এই দুটো বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবলের অ্যাক্টিভিটিগুলো লিনিয়ারলি কি হলো, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বেসিক সলিউশন হবে, এটাই বেসিক সলিউশন হবে। এখন এই বেসিক সলিউশনের যে সলিউশনটা পেয়েছি আমরা 5 - 1 0, এবার কোনটা প্রপার্টিকে স্যাটিসফাই করছে, ফিজিবল হতে পারছে না, এটা ফিজিবল হতে পারলো না, তাই তো, এটা হলো না। তারপরে নট বেসিক বাট ফিজিবল, না এটা হলো না, ঠিক আছে। আর বেসিক অ্যান্ড ডিজেনারেট, এটাও হলো না, বেসিক অ্যান্ড ডিজেনারেট, কারণ এখানে ডিজেনারেট হতে গেলে একের বেসিক কম্পোনেন্ট জিরো থাকতে হতো, মানে বেসিক ভেরিয়েবল একটাকে অন্তত কি হতে হতো, জিরো, হ্যাঁ। আর কোনটা হবে, বেসিক আর নন ডিজেনারেট, এটা হচ্ছে কারেক্ট অপশন, বোঝা গেল। এটা অ্যাকচুয়ালি একটা বড় ধরনের প্রবলেম, সাধারণত তোমাদের এসএসসিতে থাকে না, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হবে এটাতে অনেক রকমের, ওই জন্য প্রবলেমটা দেওয়া হয়েছে। ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ডিজেনারেট বেসিক সলিউশন অ্যান্ড দ্য নাম্বার অফ নন ডিজেনারেট বেসিক সলিউশন অফ দ্য সিস্টেম। সিস্টেমটা কি আছে এখানে, সিস্টেমটা হচ্ছে 3x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু কত 3, আর 2x1 প্লাস x2 মাইনাস প্লাস x3 ইকুয়াল টু 2, এটা সিস্টেম তো নাকি। তাহলে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 3 আর m এর মান হচ্ছে 2, কটা করে কম্পোনেন্ট জিরো থাকতে হবে, n মাইনাস m সমান 3 - 2 সমান একটা করে কম্পোনেন্ট জিরো থাকতে হবে। তাহলে আমি x1 কে জিরো ধরছি, x1 জিরো ধরলে কত হবে, x1 জিরো ধরলে, তাই তো, তাহলে এই সিস্টেমটা হচ্ছে x2 মাইনাস x3, x2 প্লাস x3 ইকুয়াল টু 3 আর 2, এর এইটাতে বেসিক সলিউশন এক্সিস্ট করবে কিনা টেস্ট করব, তাহলে এটা ডিটারমিন্যান্ট ভ্যালু নন জিরো এক্সিস্ট করবে, এটা যোগ বিয়োগ করলে সলিউশন পেয়ে যাবো, তাই তো।
তাহলে যোগ করলে 2 মানে x2 ইকুয়াল টু 5 বাই কত 2, আর x3 ইকুয়াল টু কত হবে, x3 ইকুয়াল টু 10 থেকে 9 নাকি, x3টা কত হবে, x3 ইকুয়াল টু এটা থেকে বাদ যাবে 5-এর 2, তাহলে 4 মাইনাস নাকি, মাইনাস হাফ। তাহলে সলিউশনটা কি হলো এখানে, সলিউশনটা হচ্ছে 0, 5 বাই 2 আর মাইনাস হাফ। আচ্ছা আর একটা কি হবে, x2 0 করব, x2 যদি 0 করি তাহলে সিস্টেমটা 3x1 মাইনাস x3 ইকুয়াল টু 3, আর x2 0 করছি এখানে, তাহলে কত হবে 2x1 প্লাস x3 ইকুয়াল টু 2, যোগ করলে 5, তাহলে x1 ইকুয়াল টু কত, প্রথমে দেখো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো, তো তাহলে বেসিক সলিউশন থাকবে এই কেসটাতে, তাহলে সেটা কি হবে, তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে 1 আর x3 ইকুয়াল টু কত, যদি 1 হয়, হ্যাঁ তাহলে x3 ইকুয়াল 0, তাই তো, তাহলে সলিউশনটা কি হলো 1 0 0 হয়ে গেল সলিউশন। আচ্ছা এরপরে x3টা 0 করব, x3 0 করলে কত হবে এই সিস্টেমে, তাহলে 3x1 প্লাস x2 ইকুয়াল টু 3, আর 2x1 প্লাস x2 ইকুয়াল টু কত 2, এটা থেকে এটা বাদ দিচ্ছি, বাদ দিলে কত হবে x1 ইকুয়াল টু 1, x1 1 যদি হয় তাহলে x2 কত হবে, x2টা 0, তাহলে সলিউশনটা হচ্ছে 1 0। সলিউশন সব তিনটে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বেসিক সলিউশন কত থাকবে এনসিএম, দ্যাট ইজ 3C2, দ্যাট ইজ 3টেই বেসিক সলিউশন পেলাম। আর কোনগুলো ডিজেনারেট কোনগুলো নন ডিজেনারেট, দেখো এইখানে একটা মানে অ্যাকচুয়ালি একটা কম্পোনেন্ট থাকার 0 কথা, কিন্তু এখানে দুটো কম্পোনেন্ট 0 হয়ে গেছে। আর এখানে কোনটা বেসিক কোনটা নন বেসিক ভেরিয়েবল, x2টা নন বেসিক আর এই দুটো বেসিক ভেরিয়েবল, তাহলে একটা বেসিক ভেরিয়েবল 0 চলে আসছে, তাহলে এটা ডিজেনারেট হলো, তাই তো, এটা ডিজেনারেট হলো। সিমিলারলি এখানে কোনটা বেসিক ভেরিয়েবল কোনগুলো নন বেসিক ভেরিয়েবল, x3টা নন বেসিক ভেরিয়েবল, এই দুটো বেসিক ভেরিয়েবল, আর এটা বেসিক ভেরিয়েবলটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে, তাহলে এটাও ডিজেনারেট। তাহলে ডিজেনারেট কটা পেলাম সলিউশন, ডিজেনারেট সলিউশন দুটো, আর নন ডিজেনারেট কটা পেলাম, নন ডিজেনারেট হচ্ছে একটা, নন ডিজেনারেট হচ্ছে একটা, তাহলে ডিফারেন্স কত এদের 1, এটা হচ্ছে কারেক্ট অপশন, এটা কারেক্ট অপশন, ঠিক আছে। এখানে এই সিস্টেমের কটা বেসিক সলিউশন আছে এটা প্রশ্ন করেছে। আচ্ছা এর নিয়মটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে নিয়ে আসবো, হ্যাঁ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 1 4, হ্যাঁ 2 2 2 3, তাহলে নাম্বার অফ বেসিক সলিউশন কটা করে ভেরিয়েবল 0 করতে হবে এখানে, দুটো, দুটো যদি 0 করি, ধরো x1 আর x2 0 করলাম, তাহলে কি হবে এই যে ম্যাট্রিক্সটা আসবে কত অর্ডারের ম্যাট্রিক্স হবে, সেকেন্ড অর্ডার, তো তাহলে এইখান থেকে সেকেন্ড অর্ডারের স্কোয়ার সাব ম্যাট্রিক্স কটা হবে, সেকেন্ড অর্ডারের স্কোয়ার সাব ম্যাট্রিক্স, তাহলে 4c কত 4c2, তাই তো 4c2 মানে 6টা, এই 6টা স্কোয়ার সেকেন্ড অর্ডার স্কোয়ার সাব ম্যাট্রিক্সের মধ্যে যতটা নন সিঙ্গুলার হবে দ্যাট উইল বি দ্য নাম্বার অফ বেসিক সলিউশন। তাহলে এখানে তোমার দেখো 6টা কি করে হবে, এইটা আর এটা নিব, ফার্স্ট আর সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড নিলে ডেট ভ্যালু 0 হলো না, তারপরে ফার্স্ট আর থার্ড ডেট ভ্যালু 0 হলো না, ফার্স্ট আর ফোর্থ এটা ডেট ভ্যালু নন জিরো, তাহলে একটা পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড আর থার্ড পাওয়া যাবে না, এইটা আর এটা পাওয়া যাবে, আর একটা হলো, আর এইটা আর এটা একটা হবে পাওয়া যাবে, তাহলে টোটাল কটা থাকবে 3টে থাকবে, তাহলে এটা অপশনটা কারেক্ট অপশন, অপশন এটা কারেক্ট অপশন, ঠিক আছে। হ্যাঁ এইটার নিয়মটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমরা কি করি দুটো ভেরিয়েবলকে 0 করবো তো নাকি, এইটা আর এটা যদি 0 করি, ফার্স্ট আর ধরো 3 আর 4 ভেরিয়েবলকে 0 করছি, তাহলে ম্যাথ কি সিস্টেমটা কি দাঁড়াবে x1 প্লাস x2 ইকুয়াল টু 4, আর 2x1 প্লাস কত x2 ইকুয়াল টু কত 5, তাই তো x2 ইকুয়াল টু কত 5, তাহলে এখানে তোমার এই এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ডেট ভ্যালু কত, এটা 0, তাহলে নন জিরো হতে ইউনিক হবে তখন বেশি পাওয়া যাবে, তাই এটা 0 হয়ে গেল, এটা কি হবে না বেশি। তাহলে আমি ওই জন্য বলছি যে নিয়মটা হচ্ছে শর্টকাট নিয়মটা কম্পিটিশন পরীক্ষার জন্য, যে এইখান থেকে দুটো দুটো করে কলম চুজ করব, সেকেন্ড অর্ডারের সাব ম্যাট্রিক্স, সেকেন্ড অর্ডারের সাব ম্যাট্রিক্স কতটা পাওয়া যাবে, এতটা পাওয়া যাবে, তাহলে সেকেন্ড অর্ডারের 6টা সাব ম্যাট্রিক্স কিভাবে নিব, ফার্স্ট রো সেকেন্ড রো, সেকেন্ড রো ধরে যে ম্যাট্রিক্সটা
এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার দেখো, না ডেট ভ্যালু জিরো না নন জিরো, জিরো, তাহলে এটাতে পাওয়া যাবে না বেসিক সলিউশন। তারপরে ফার্স্ট আর থার্ড ডেট ভ্যালু জিরো, পাওয়া যাবে না। আর ফার্স্ট আর ফোর্থ ডেট ভ্যালু নন জিরো, পাওয়া যাবে। তারপরে সেকেন্ড আর থার্ড পাওয়া যাবে না, সেকেন্ড আর ফোর্থে পাওয়া যাবে, কারণ এটা ডেট ভ্যালু নন জিরো। এইভাবে ছটার মধ্যে যতটা নন সিঙ্গুলার হবে সেটাই হবে নাম্বার অফ কি বেসিক সলিউশন, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, সিস্টেম হ্যাজ 4 ইকুয়েশন অ্যান্ড 7 ভেরিয়েবলস, মানে n এর মান হচ্ছে 7 আর m এর মান কত 4। দ্য নাম্বার অফ বেসিক ভেরিয়েবলস ইন এনি বেসিক সলিউশন, বেসিক ভেরিয়েবলের সংখ্যা কতটা হবে। অ্যাকচুয়ালি কটা ভেরিয়েবলকে জিরো করতে হয়, n মাইনাস m সমান হচ্ছে 7 মাইনাস 4, দ্যাট ইজ 3টাকে জিরো। যাদেরকে জিরো করা হয় তাদেরকে নন বেসিক ভেরিয়েবল বলা হচ্ছে। তাহলে বেসিক ভেরিয়েবল কটা হবে, তাহলে বেসিক ভেরিয়েবল 4টা, ঠিক আছে। m এর সংখ্যাটাই বেসিক ভেরিয়েবলের সংখ্যা। কি বোঝা গেল দেখো ভালো করে। কনসেপচুয়াল, জাস্ট কনসেপ্টে জানা থাকলে পারবে এটা করতে। এটা একটা সলিউশন বলেছে, হ্যাঁ, ট্রান্সপোজ দিয়ে লেখা। কারণ এক্স ভেক্টরটা আমরা কিভাবে লিখছিলাম শুরুতে, x1 x2 এভাবে লিখেছিলাম না, কলাম ভেক্টর, এটা এই জন্য ট্রান্সপোজ দিয়ে লিখেছে এটাকে, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা এখানে তাহলে কি আছে তোমার, হয় এক্স কত হচ্ছে কট, আচ্ছা সিস্টেমে কটা ভেরিয়েবল আছে বোঝা যাচ্ছে, সিস্টেমে কটা ভেরিয়েবল আছে, 5টা ভেরিয়েবল আছে সিস্টেমে, ঠিক আছে। আর বেসিক ভেরিয়েবল কোনগুলো বলেছে, x1 x2 আর x5, x1 x2 আর x5, এটা হচ্ছে বেসিক ভেরিয়েবল বলেছে এটা, ঠিক আছে। তাহলে সলিউশনটা কি হবে তাহলে দেখো, হ্যাঁ তাহলে এই বেসিক ভেরিয়েবল জিরো চলে এসছে, তাহলে রিজেনারেট, আর সব কোঅর্ডিনেট পজিটিভ হয়ে আছে ফিজিবল, তাহলে কি হবে, তাহলে ডিজেনারেট বেসিক সলিউশন। বোঝা গেল তো নাকি। আচ্ছা এই প্রবলেমটা দেখো তো, কনসিডার দ্য সলিউশন এটা অফ দ্য সিস্টেম দিস, ঠিক আছে। কোনটা বেসিক, কত সিস্টেমে কটা ইকুয়েশন আছে, কটা ভেরিয়েবল আছে, 2x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়াল টু 11, আর আরেকটা হচ্ছে 3x1 প্লাস x2 প্লাস 5x3, এটা ইকুয়াল টু 14 নাকি। তাহলে একটা করে কম্পোনেন্ট জিরো করতে হবে, এটা জিরো আছে x1, তাহলে এইটা ডেট ভ্যালু নন জিরো হতে হবে, তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, বেসিক হয়ে গেছে। তাহলে 0 -1 3, এটা বেসিক সলিউশন হয়ে গেল। আর এবার দেখো কোন কম্পোনেন্টটা, সলিউশন ইজ নট বেসিক, ঠিক আছে, তা বেসিক তো হয়ে গেল, এটা অপশন ঠিক। আর সলিউশন ইজ বেসিক বাট নট ডিজেনারেট, ডিজেনারেট না নন ডিজেনারেট এটা, কারণ এই দুটো বেসিক ভেরিয়েবলই কি আছে, গ্রেটার দ্যান নট ইকুয়াল টু জিরো আছে, তাহলে এটা নন ডিজেনারেট, নন ডিজেনারেট মানে নট জেনারেট, তাই তো নাকি। আর দাস এটা তাহলে কারেক্ট অপশন হলো, এই অপশনটা কারেক্ট অপশন হলো। আর দ্য সলিউশন ইজ বেসিক অ্যান্ড ডিজেনারেট, এটা হবে না, এটা হলে এটা হবে না। আর নট এ সলিউশন, ঠিক আছে এটা। আচ্ছা এটা কিন্তু দেখতে হবে, হ্যাঁ এটা সলিউশন হচ্ছে কিনা। জিরো বসাবো, আর কত, x1 এর জায়গায় 0 -1, -1 বসালে -1 প্লাস 12 সমান 11, হ্যাঁ মিলে গেছে, এটা সলিউশন আছে। যদি আদৌ সলিউশন নাই হয় তাহলে তো আর বলা যাবে না এটা, তাই না। হ্যাঁ হ্যাঁ সলিউশন তো হতেই হবে প্রথমে, সলিউশন এটা বলে দিয়েছে যেহেতু, যা কনসিডার দা সলিউশন মানে অবশ্যই সলিউশন হয়ে আছে, ঠিক আছে। সিস্টেম অফ ইকুয়েশনটার মানে ম্যাট্রিক্স ফর্মটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইফ বেসিক কনসিস্ট কলাম 1 and 4, হ্যাঁ দেন কারেসপন্ডিং, মানে 1 নম্বর আর কি, 1 নম্বর 4 নম্বর কি হচ্ছে বেসিক সলিউশন দিচ্ছে, মানে এই দুটো বেসিক ভেরিয়েবল বলেছে, তাহলে এই দুটো নন বেসিক ভেরিয়েবল, মানে এই দুটো জিরো থাকবে। আর তার মানে কি হবে তোমার, কত হবে 1 কত, মানে x1 প্লাস 0 ইন্টু x4, এইটা আর এটা আসবে, আর 2x1 প্লাস কত x4, এটা সমান হচ্ছে 5, আর এটা সমান কত 7, বোঝা যাচ্ছে। 2x1 প্লাস x2 প্লাস x3 প্লাস 0 ইন্টু x4, সিস্টেমটা তো এটাই। দেখ কোনটা কোনটা বেসিক ভেরিয়েবল বলেছে, কোনটাকে ফার্স্ট আর ফোর্থ, মানে x1 আর
x4 কে বেসিক ভেরিয়েবল বলেছে, তাই এই দুটো বাদ চলে যাবে তাহলে, কারণ নন বেসিকের ভ্যালু কত করে হয়, 0 বসায়। আচ্ছা এবার সলিউশন করো এটা, x1 সমান 5, আর x1 যদি 5 হয় তাহলে 10 মাইনাস -3, x1 সমান 5 আর x4 সমান -3। কোনটা? তা সলিউশনটা কি হচ্ছে, সলিউশনটা হচ্ছে তোমার তাহলে 5 0 0 আর -3, 5 0 0 আর কোনটা? আচ্ছা যাই হোক, এটা মানে কোনো একটা টাইপ গন্ডগোল হয়েছে, মানে এই এই প্রবলেমের বেসিসে এটা কি হবে, তার সলিউশন হবে। এটা একটু নোট করে না, হচ্ছে দেখো তো এটা x3 টা 0, হ্যাঁ x3 মানে সিস্টেমে x3 টা 0 করছি, হ্যাঁ x3 টা 0 করলে কত হবে, x1 প্লাস x2 সমান 4, আর 2x1 প্লাস মাইনাস 2x1 মাইনাস x3, কোনটাকে 0 বলছে, প্লাস x2 সমান কত, কোনটা মানে এই সিস্টেমে কোনটা তাহলে বেসিক ভেরিয়েবল আর কোনগুলো নন বেসিক ভেরিয়েবল হলো, যেটাকে 0 করছি সেটা হচ্ছে নন বেসিক, x3 সিস্টেমে রাখবো না আর কি, আর x1 আর x2 টা বেসিক ভেরিয়েবল। এটা সলভ করলে, আচ্ছা এখানে দেখো ডিটারমিনান্ট ভ্যালু এটা 1 1 1, ডেট ভ্যালুটা 1 1 2 1 তো নাকি, এটা ডেট ভ্যালু নন সিঙ্গুলার হলো, নন সিঙ্গুলারে বেসিক সলিউশন থাকবে, কোনটা হবে তাহলে সলিউশন, এটা থেকে এটা বাদ দিচ্ছি, হ্যাঁ তাহলে x1 সমান -1 নাকি, আর x1 যদি -1 হয় তাহলে x2 সমান 5, তাহলে সলিউশন হচ্ছে কত, হ্যাঁ বলো, -1 5 -1 5 আর কত 0, ও এখানে অপশনটা নেই নাকি, x3 টা 0 করেছে দাদা, ঠিকই তো আছে, এটা x3 যদি 0 করি, x3 0 করলে x1 প্লাস x2 সমান 4, আর x3 যদি 0 করি তাহলে 2x1 প্লাস x2 ইকুয়াল টু 3, তাহলে এটা থেকে এটা যদি সাবট্রাক্ট করি তাহলে x1 সমান -1, ঠিকই তো আছে এটা, হ্যাঁ এটা যাক, এটা টাইপ গন্ডগোল হয়েছে, এটা একটু নোট করে নাও। এটা কোনটা হচ্ছে দেখো তো, এভরি বেসিক সলিউশন ইজ ফিজিবল, হবে কি সবসময়, সবসময় হবে না, এটা অলওয়েজ অপটিমাল, সেটা অপটিমাল মানে এলপিপির ক্ষেত্রে বলছে, অপটিমাল নাও হতে পারে, সব বেসিক সলিউশন অপটিমাল হবে না, যদি কি হয় ফিজিবল হয় বেসিকটা এবং সব কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করে, ঠিক আছে, আর নট নেসেসারিলি ফিজিবল, এটা কারেক্ট অপশন, আর অলওয়েজ না, বেসিক সলিউশন এতক্ষণ তো সলভ করলাম, কিছু কিছু ডিজেনারেট হচ্ছে আর কিছু কিছু কি হচ্ছে, তাহলে এটাও ভুল, এটা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এলপিপি তো বেসিক যে আমরা করি সলিউশনটা বের করি, একটা এলপিপি সলিউশন যখন বের করি সেই সলিউশনটা অবশ্যই বেসিক ফিজিবল সলিউশন হবে। এলপিপির সব সলিউশনগুলো আমরা গ্রাফিক্যাল মেথড বলি, তারপরে সিমপ্লেক্স মেথড যাই করি না কেন, সব সলিউশন একটা অপটিমাল সলিউশন থাকবে তো নাকি, যদি এক্সিস্ট করে তাহলে সেই অপটিমাল সলিউশনটা সবসময় বেসিক ফিজিবল সলিউশন হয়, বিএফএস হয়, এটা সবসময় কি হবে, বিএফএস হবে, ঠিক আছে। আর সিমপ্লেক্স মেথডে আমরা যখন সলভ করি, হ্যাঁ সিমপ্লেক্স মেথডে যখন সলভ করি তখন এর একটা টেবিল থেকে আরেকটা টেবিল যাইতো নাকি, তাহলে প্রথম টেবিলে যে সলিউশন আছে সেই সলিউশনটা সবসময় বেসিক ফিজিবল সলিউশন থাকবে, দিয়ে সেকেন্ড টেবিলে যখন যাচ্ছি সিমপ্লেক্সে তখনও বেসিক ফিজিবল, প্রত্যেকটাতে কি থাকবে, বেসিক ফিজিবল সলিউশন থাকবে, মানে সিমপ্লেক্স মেথড যখন সলভ করি, মনে আছে কিনা তোমাদের জানি না, এরকম ভাবে যখন সলভ করা হয়, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা রিকোয়ারমেন্টের কলম থাকে না, এটা সিবি এক্সবি তাই তো, সিবি এক্সবি বি সিজে থাকে না এভাবে, জেড জে মাইনাস সিজে, তাহলে বি এর কলম এটা সলিউশন দেয়, আর বি এর কলম রিকোয়ারমেন্টের কলম বলে, এখানে কোনোদিন সিমপ্লেক্স মেথডটা এমনভাবে করা আছে, অ্যালগরিদমটা করা আছে যে এই কলমটাতে কোনদিন কি আসবে না, নেগেটিভ আসবে না, আর ওই কলমটাই তো সলিউশন দেয় তাই না, তাহলে সলিউশন সবসময় ফিজিবল দেয়, হ্যাঁ ওইটা তো ট্রান্সপোর্টেশন হয়ে গেল, আমি এমনি এলপিপি বলছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সবই তো বেসিক সলিউশন, সব প্রত্যেকটাতেই অ্যাসাইনমেন্টে বলো, ট্রান্সপোর্টেশনে বলো, এলপিবির যে তোমার
ভ্যাম মেথড দিয়ে ইনিশিয়াল বেসিক সলিউশন বের করা হয়, ভ্যাম মেথড দিয়ে অপটিমাল পাওয়া যায় না কিন্তু। না, প্রথমে ভ্যাম মেথড বা নর্থ ওয়েস্ট কর্নার মেথড বা অন্য যে কোনো মেথড, ইনিশিয়াল বেসিক ফিজিবিলিটি সলিউশন বলে, আইবিএফএস বলে এটাকে, ইনিশিয়াল বেসিক ফিজিবিল সলিউশন। ঠিক আছে, যখন এগুলো ডিসকাস করবো তখন আরো আলোচনা করবো এগুলো। এখানে কি দিয়েছে প্রশ্নটা, সিমপ্লেক্স ফরওয়ার্ড মুভ। আমরা সিমপ্লেক্স টেবিলে যখন একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যাই, প্রত্যেকটা স্টেপে সলিউশন থাকে, কিন্তু সেই সলিউশনটা প্রত্যেক স্টেপে কি থাকবে তোমার, বেসিক সলিউশন টু, মানে একটা বেসিক টেবিল ওয়ান, সিমপ্লেক্স মেথডে টেবিল ওয়ান থেকে টেবিল টু গেলাম না, তাহলে এখানে যে সলিউশনটা থাকবে এটাও বেসিক ফিজিবিল সলিউশন, এখানে যে সলিউশনটা থাকবে এটাও বেসিক সলিউশন, প্রত্যেকটা স্টেপে বেসিক ফিজিবিল সলিউশন থাকবে। আর লাস্ট টেবিল যেটা পাবো, মানে জেড জে মাইনাস সি জে সবগুলো কি হবে, পজিটিভ হবে, এটাই তো কন্ডিশন অফ অপটিমালিটি। তার জেড জে মাইনাস সি জে যখন যাবে এটাও বেসিক ফিজিবিল সলিউশন, এইটাই হয়ে যাচ্ছে অপটিমাল, এই সলিউশনটা অপটিমাল। ঠিক আছে, তাহলে এখানে এই অপশনটা বেসিক সলিউশন, সিমপ্লেক্স অ্যালগরিদম মুভস ফ্রম ওয়ান বেসিক সলিউশন টু অ্যানাদার বেসিক সলিউশন, একটা বেসিক সলিউশন থেকে কি হবে আরেকটা, মানে সিমপ্লেক্স মেথডে সার্চ করে যে কোন বেসিক সলিউশনটাতে অপটিমালিটি আসবে, টেবিল বাই টেবিল এটা। ঠিক আছে, আর এইটাই মানে এর সঙ্গে যদি আমি করি, তোমার গ্রাফিক্যালি আমরা সলভ করি না, অনেকটা গ্রাফিক্যালি সলভ করি না, এটা হচ্ছে ফিজিবিল স্পেস, এগুলো কর্নার পয়েন্ট মনে আছে, কর্নার পয়েন্ট যখন গ্রাফিক্যাল করবো তখন আরো ডিসকাস করবো এগুলো। তাহলে আমরা কিভাবে পাই তোমার গ্রাফিক্যাল মেথডে কিভাবে অপটিমাল সলিউশন বের করি, এইসব কর্নার পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্টগুলোতে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করি, যে তাদের মধ্যে ম্যাক্সিমামটাকে চুজ করি, কি তাই তো। তা এইটাও এর সঙ্গেও সিমপ্লেক্স মেথডের একটা ইয়ে আছে, মানে রিলেশন আছে। সিমপ্লেক্স মেথডে এই যে সিমপ্লেক্স মেথডে একটা টেবিল থেকে আর একটা টেবিলে যাচ্ছি, আর গ্রাফিক্যাল মেথডে একটা কর্নার পয়েন্ট থেকে আর একটা কর্নার পয়েন্টে যাওয়া হয়, এভাবে লাভ দিয়ে। এইখানে তো অসংখ্য পয়েন্ট আছে, ফিজিবিল স্পেস কিন্তু এটা, তাহলে এই পয়েন্ট থেকে লাভ দিয়ে টেবিল যখন সিমপ্লেক্স মেথডে সলভ করার সময় একটা টেবিল থেকে যখন আরেকটা টেবিল যাওয়া হয়, তখন একটা কর্নার পয়েন্ট থেকে জাম্প করে আরেকটা কর্নার পয়েন্ট যাওয়া হয়, দিয়ে এখানে অপটিমালিটির কন্ডিশন স্যাটিসফাই করলো না, আরেকটা জাম্প করে আরেকটা কর্নার পয়েন্টে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। A basic solution that violates at least one non-negativity condition is কি হবে, মানে বেসিক ভেরিয়েবল গুলোকে সব পজিটিভ যদি হয় তখন সেটাকে তো বেসিক ফিজিবিল সলিউশন বললাম, আর এক বা একাধিক বেসিক ভেরিয়েবল যদি মানে পজিটিভিটি কন্ডিশন স্যাটিসফাই না করে তখন কি হবে, বেসিকটা ইনফিজিবল হয়ে যাবে, বেসিক সলিউশন থাকবে কিন্তু কি হবে না, ফিজিবল হবে না, নট ফিজিবল আর কি বোঝা গেল তো নাকি। যেমন একটা সিস্টেমে চারটে ভেরিয়েবল আছে আর দুটো ইকুয়েশন আছে, দিয়ে বেসিক সলিউশন এইটা পেলাম, এটা বেসিক সলিউশন পেলাম, তাহলে ফিজিবল না ইনফিজিবল এটা বেসিক সলিউশনটা, এই দুটো বেসিক নন বেসিক ভেরিয়েবল আর এই দুটো বেসিক ভেরিয়েবল, তাহলে বেসিক ভেরিয়েবল সব যদি পজিটিভ হয় তাহলে ফিজিবল হবে বেসিক, মানে বিএফএস যাকে বলছি। কিন্তু এক বা একাধিক যদি কি হয়, এই যে এটাই নন নেগেটিভিটি কন্ডিশন, এটা তো নন নেগেটিভিটি নাকি, এক বা একাধিক যদি ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল নন নেগেটিভিটি কন্ডিশনকে ভায়োলেট করে তখন সেই বেসিক সলিউশনটা কি হয়ে যাবে তোমার, নন ফিজিবল হবে, নট ফিজিবল হবে। এটা কেউ বলো তো কি হবে, হ্যাঁ বোল্ড করে দিয়েছি, বিয়েটা তো হবে, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি সিমপ্লেক্স মেথডে ইনিশিয়াল টেবিল থাকে তো নাকি, বেসিক মানে সিমপ্লেক্স মেথডে যখন সলভ করা হয় তখন ইনিশিয়াল টেবিল ফার্স্ট টেবিল বের করা হয়, সেই ফার্স্ট টেবিলে কি হয় আমরা বেসিসে কাদেরকে রাখি, বেসিসে হয় আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকবে, না হলে স্ল্যাক ভেরিয়েবল থাকে। ঠিক আছে, তাদের যে এগুলো থাকে শুরুতে রিকোয়ারমেন্ট, যেটা এই বিয়ের কলমে সবসময় যে এলিমেন্টগুলো থাকবে এটা সবসময় কি থাকবে তোমার, পজিটিভ থাকবে 1 নম্বর, হ্যাঁ। আর কি হবে তোমার বেসিক হবে, এটা সলিউশনটা ইনিশিয়াল সলিউশনটা বেসিক সলিউশন হবে, তার সঙ্গে কি হবে ফিজিবল হবে। ঠিক আছে, সব এটা হচ্ছে হ্যাঁ বিএফএস আর কি, এটাই মানে বিএফএস তো নাকি। তারপরে ফার্স্ট টেবিল থেকে সেকেন্ড টেবিলে যখন যাবে তখনও সলিউশন, প্রত্যেক স্টেপে সলিউশন থাকবে মানে সিমপ্লেক্সে, কিন্তু সেই সলিউশনটা অপটিমাল হয় না, একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যাওয়া হয় এই জন্যই যে এই বেসিক ফিজিবল সলিউশনটা অপটিমাল হচ্ছে কিনা, আর অপটিমালিটি কন্ডিশন সিমপ্লেক্স মেথডে কি হয় জেড জে মাইনাস সিজে, এটাই সার্চ করে যে কোথায় জেড জে মাইনাস সিজে পজিটিভ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা টেবিলে যে সলিউশন পাবো
সলিউশনগুলো সব কি হবে, বিএফএস হবে, বেসিক ফিজিবল সলিউশন হবে। অপটিমাল হবে না, যদি অপটিমাল হতে হয় তাহলে কি হতে হবে, জেড জে মাইনাস সি জে পজিটিভ হতে হবে। এটা কি দেখো তো প্রবলেমটা, জিওমেট্রিক্যালি বেসিক ফিজিবল সলিউশন কারেসপন্ডস টু, এই যে গ্রাফিক্যালি যেটা বললাম না, সব গ্রাফিক্যালি যদি করি তাহলে কোনো একটা কর্নার পয়েন্টে কি থাকবে, অপটিমাল সলিউশন, সলিউশন না অপটিমাল সলিউশন থাকবে, ঠিক আছে। তা এটা তাহলে কোনটা হলো, তাহলে এটা কোন অপশনটা কারেক্ট হবে, যে ফিজিবল সলিউশন কারেসপন্ডস টু কর্নার বা ভার্টেক্স, এই যে কর্নার পয়েন্ট যাকে এক্সট্রিম পয়েন্ট বলা হয়, ঠিক আছে, অফ দ্য ফিজিবল রিজিয়ন। এটা হচ্ছে ফিজিবল রিজিয়ন, ওইটা একটা থিওরেমই আছে, এটা এটা হচ্ছে ফিজিবল স্পেস বা ফিজিবল রিজিয়ন বলা হয় এটাকে, ঠিক আছে। এইটা হচ্ছে এমন একটা স্পেস, সলিউশন স্পেস, যেখানে প্রত্যেকটা সলিউশন স্যাটিসফাই করবে, কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে। একটা এলপিপির তিনটে পার্ট তো, অবজেক্টিভ ফাংশন, কনস্ট্যান্ট আর নন নেগেটিভ রেস্ট্রিকশন, প্রত্যেকটা সলিউশনই কিন্তু তিনটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাদের মধ্যে অপটিমাল সলিউশন কোথায় থাকবে, ওই থিওরেমে বলা হচ্ছে যে অপটিমালিটি এই অসংখ্যটা পয়েন্টের মধ্যে এই কটা কর্নার পয়েন্টের কোনো একটা পয়েন্টে হবে, বোঝা গেল। কর্নার পয়েন্ট সবসময় ফাইনাইট হবে কিন্তু, তাহলে ফাইনাইটটা এই এর মধ্যে কোনো একটাতে কি থাকবে, তার অপটিমাল সলিউশন থাকবে এই কর্নার পয়েন্টগুলোর মধ্যে। ওই জন্য গ্রাফিক্যালি যখন সলভ করা হয় এলপিপিকে, তখন কি করি, প্রসেসটা কি, প্রথমে ফিজিবল স্পেসটা বের করে নিই, সব যে ইনইকুয়ালিটিগুলো আছে রিজিয়নটা দিয়ে ফিজিবল স্পেস বের করি, ফিজিবল স্পেস বের করার পরে কর্নার পয়েন্টগুলো বের করি, কর্নার পয়েন্টগুলো বের করার পরে প্রত্যেকটা কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু নিই, তাই তো নাকি, অবজেক্টিভ জেড ও জেড এ, এটা যদি এ নাম দিই, জেড এ জেড বি, প্রত্যেকটা কর্নার পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করলাম। এদের মধ্যে যদি মানে এলপিপিটা যদি তাকে ম্যাক্সিমাইজিং থাকে, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমামটাকে চুজ করব, আর মিনিমাইজিং থাকলে এদের মধ্যে মিনিমামটাকে। এলপিপি গ্রাফিক্যালি তো এইভাবে সলভ করা হয়। তা এইটা হচ্ছে যে এতটা অসংখ্যটা পয়েন্ট না টেস্ট করে শুধুমাত্র কোনগুলোতে নিচ্ছি আমি, কর্নার পয়েন্টে, কারণ ওই থিওরেমে বলা হচ্ছে যে ফিজিবল স্পেসের অপটিমাল সলিউশনটা সবসময় কি থাকবে, কর্নার পয়েন্টে এক্সিস্ট করে, ঠিক আছে। আর এই জন্যই এই প্রবলেমটা, কোনটা গেল, এই প্রবলেমটা, এটা হচ্ছে কোনটা ভার্টেক্স বা কোথায় থাকবে, কর্নার পয়েন্টে এক্সিস্ট করবে।